হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম প্রত্যেককে ডব্লিউপিএসসি वाला চ্যানেলে। তোমরা অনেকেই আছো যারা রেলের জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছ এবং এনটিপিসি কে লক্ষ্য করে কিন্তু এগোচ্ছ। তো সেই কথাটা মাথায় রেখেই তোমাদের জন্য আজকে কিন্তু এনটিপিসি পিওয়াইকিউ সেট আনা হয়েছে। কেন? বিকজ তোমাদের প্রস্তুতিটা কিন্তু আরো মজবুত করে তোলার জন্য বিগত বছরে কি কি প্রশ্ন এসছে সেগুলো কিন্তু একবার দেখে নেওয়া দরকার। তাহলে কি একটা প্যাটার্ন বোঝা যাবে যে কোন প্যাটার্নে কোয়েশ্চেন আসছে এবং তোমাদের প্র্যাকটিস তোমরা কোন প্যাটার্নে বা কিভাবে কিন্তু আরো মজবুত করে তুলবে। তো আজকে যে আমরা ক্লাসটা নেব বা আজকে যে আমাদের সেশনটা আছে সেটা কিন্তু টপ 100 পিওয়াইকিউজ নিয়ে আছে। প্রত্যেকটা সেটে 25 খানা করে কোয়েশ্চেন আছে। আজকে আমরা 4টে করে সেট করব, 4টে সেট আমরা আজ কমপ্লিট করব। রাইট, প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা আলোচনা করব, দেখব যে কিভাবে তাড়াতাড়ি করে করা যেতে পারে এবং এরকম আরো ভিডিওস তোমাদের জন্য সামনের দিনে কিন্তু আসতে চলেছে তোমাদের ফেভারিট ডব্লিউবিপিএসসি वाला চ্যানেলে। ওকে, চলো শুরু করা যাক। তাহলে পিওয়াইকিউ সেট নাম্বার 1, টোটাল 25 খানা কোয়েশ্চেন্স। আজকে ফার্স্ট পিওয়াইকিউ সেট, এরকম করে আরো 4টে সেট কিন্তু আজকে টোটাল কিন্তু আজকে আমরা 100 খানা কোয়েশ্চেন আমরা বিগত বছরের সলভ করব। আবার অন্য কোনো ভিডিওতে 100 খানা, বিকজ প্রস্তুতিটা তোমরা নিচ্ছ, চাকরিটা তোমাদের পেতে হবে। তো সেরকম খাটনিও কিন্তু আমরাও খাটবো তোমাদের সাথে, তোমাদেরও কিন্তু খাটতে হবে আরো দ্বিগুণ ভাবে, কারণ চাকরিটা কিন্তু বস এবার পেতেই হবে। ওকে, চলো শুরু করি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও। আজকে শিফট ওয়াইজ ডেট ওয়াইজ দেখে নাও কোন শিফট এসছে। তো ফার্স্ট একটা র্যাঙ্কিং এর কোয়েশ্চেন লেখা আছে না, ক্লাস অফ স্টুডেন্টস রাজেশের র্যাঙ্ক হচ্ছে 15তম বাদিক থেকে, অর্থাৎ টপ থেকে, টপ মানেই হচ্ছে লেফট, এবং প্রকাশ তোমার 25 থেকে বটম, মানে এটা হচ্ছে বটম হবে, একটু হয়তো টাইপিং এরর হয়েছে। জ্ঞান হচ্ছে 10th প্লেস ahead of প্রকাশ। If there are 10 students between Rajesh and Gyan, then how many total students are there in the class? মানে বেসিক্যালি তোমাকে এই কোয়েশ্চেনটা র্যাঙ্কিং এর খুব একটা বেসিক প্রশ্ন, তোমাকে র্যাঙ্কিং এর টোটাল নাম্বার অফ স্টুডেন্টস জিজ্ঞেস করা হয়েছে। দেখো আমরা খুব সহজেই এটা কিন্তু লিখে লিখেও করতে পারি বা মুখে মুখেও করতে পারি, বাট তার আগে সবার আগে একদম ডিটেলসে দেখে নিই আমরা কি করে এই কোয়েশ্চেনটাকে সলভ করব। তাহলে প্রথমে কি হয়েছে টোটাল আমি জানি না। রাজেশ হচ্ছে 15 ফ্রম দ্য টপ, অর্থাৎ বাদিক থেকে 15। প্রকাশ হচ্ছে বাদিক থেকে অর্থাৎ বটম থেকে 25। এবার তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, তোমাকে বলা হয়েছে জ্ঞান হচ্ছে 10th প্লেস ahead of প্রকাশ, মানে জ্ঞান হচ্ছে প্রকাশের থেকে 10টা প্লেস এগিয়ে আছে, অর্থাৎ জ্ঞানের র্যাঙ্ক তোমার বাদিক, তোমার ডান দিক থেকে কত 35, কারণ 10টা র্যাঙ্ক এগিয়ে আছে মানে 25 প্লাস 35। এবং তোমার জ্ঞান এবং রাজেশের মধ্যে 10 জন ব্যক্তি কিন্তু বসে আছে। তাহলে টোটাল কত? টোটাল আমি দেখতেই পাচ্ছি করতে পারি 15 প্লাস 10 প্লাস 35, অর্থাৎ 25 প্লাস 35 মানে 60 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাট ইজ অপশন নাম্বার এ, কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হিসেবে চিহ্নিত করা হবে। রাইট, ক্লিয়ার, ইজি কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন দিকে আমরা এগিয়ে যাই। কি বলছে? বলছে পিক দ্য অড ওয়ান আউট, তাই না? আর এই ধরনের কোয়েশ্চেন আমরা কিভাবে সলভ করি? এই ধরনের কোয়েশ্চেন যখনই পাবো আমরা কিন্তু প্লেস ভ্যালু লিখে নেবো, তাহলে কি হবে আমাদের সুবিধা হবে তাড়াতাড়ি সলভ করার জন্য। তাহলে প্রথমে কি আসছে 13, 14, 11 এবং 12। তারপরে প্লেস ভ্যালুটা একবার দেখে নিই, 9, 10, 7 এবং 8। তারপরে প্লেস ভ্যালুটা দেখে নিই, 5, 6, 3 এবং 4। আর তারপরে প্লেস ভ্যালুটা কত? 15, 16, 17 এবং 18। বিকজ প্লেস ভ্যালু লিখে নিলে আমাদের কিন্তু এই ধরনের কোয়েশ্চেন একদম জলের মতন সোজা হয়ে যায়। দেখতেই পাচ্ছি যে 13, 14, 11, 12, 9, 10, 7, 8, 5, 6, 3, 4, এটা 15, 16, 17, 18। কিন্তু গল্পটা কি, একটা জিনিস অবজার্ভ করো, এখানে ব্যাপারটা কি হচ্ছে 11, 12, 13, 14, হ্যাঁ কি না? 7, 8, 9, 10, 3, 4, 5, 6, কিন্তু এইটা দেখো কিরকম 15, 16, 17, 18 পরপর আছে। সো দ্যাট ইজ অপশন নাম্বার ডি কিন্তু আমার এখানে সঠিক অ্যান্সার হবে। রাইট, একদম সিকোয়েন্স অর্ডারে মেনটেন করলে আমরা সলভ করলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আমরা খুব চটজলদি সলভ করতে পারি। আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, এটি সিম্বলিক ল্যাঙ্গুয়েজে লেখা আছে সুরত ইজ আ হট প্লেস, এবং এটা কি তোমার এদিক ওদিক করে জাম্বলড আপ করা আছে। এই ধরনের কোয়েশ্চেনে আমরা কিন্তু ইজিলি বেশি মাথা না খাটিয়ে নাম্বারিং করেও কিন্তু বার করতে পারি। এক্সাম্পল, যদি এটাকে 1, 2, 3, 4, 5 আমরা লিখে দিই, তাহলে দেখো প্রথমে আ কথাটা এসছে, মানে 3টা প্রথমে এসছে, তারপরে 4 এসছে, তারপরে 2 এসছে, তারপরে 5 এসছে, তারপরে 1 এসছে, অর্থাৎ 3, 4, 2, 5, 1 এর রেসপেক্টে কিন্তু হচ্ছে। সিমিলারলি ওয়াটার ভেপার টু এয়ার হিয়ার, এটাকেও যদি তুমি 1, 2, 3, 4, 5 করে লিখে নাও তাহলে অনেকটা সুবিধা হবে। 1, 2, 3, 4, 5 দেখে নাও, প্রথমে কিন্তু আমার এখানে 3 এসছে, তারপরে দেখো 4 এসছে, তারপরে ভেপার মানে 2, তারপরে কিন্তু হিয়ার অর্থাৎ 5, তারপরে কিন্তু 1, মানে
এই সিকোয়েন্স অর্ডার অনুযায়ী হচ্ছে 3 4 2 5 1। তাহলে যদি আমরা এটাকে একটু সলভ করি তাহলে কত 1 2 3 4 5, অর্থাৎ আমার সিকোয়েন্স আসবে কি 3 4 2 5 1। এক্ষুনি এই সিকোয়েন্সটা এসছে মানে এটা তো তাই আসবে, অর্থাৎ 3 মানে কি প্রথমে আগে এ আসবে, তাহলে অপশন নাম্বার এ আর ডি প্রথমেই বাদ। তারপরে 4 আসবে অর্থাৎ হিল আসবে, তো হিলটা আমার এখানে আছে। দেখো এই দুটোর মধ্যেই হচ্ছে ডিসাইডার, মানে যেটা হবে সেই অপশনটাই আমার কিন্তু রাইট অ্যান্সার। দেখে নিই থার্ডে কিন্তু 2 আছে অর্থাৎ ইস্টটা আসবে, অর্থাৎ বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, সি কিন্তু হবে না। সো দ্যাট ইজ ওয়াই অপশন নাম্বার বি আমাদের কিন্তু 3 নম্বর কোয়েশ্চেনে সঠিক অ্যান্সার হিসেবে চিহ্নিত করা হতো। তাহলে এই ধরনের কোয়েশ্চেন আমরা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা করতে পারি, প্রপার অ্যাপ্রোচের দ্বারা আমরা কিন্তু করে নিতে পারি। নেক্সট কোয়েশ্চেন দিকে আমরা চলে যাব। দেখে নি বিএসটিএন লেখা আছে এ কিউ ইউপি, তাহলে ডিএন ইউসি ইকুয়ালস টু কত? দেখো কি লেখা আছে, বিএস টিএন লেখা কি আছে এ কিউ ইউপি। আমরা যদি প্লেস ভ্যালু বসাই, এটা কত হচ্ছে 2 19 20 এবং 14, এটা কত 1 17 21 এবং 16। তাহলে দেখে নাও এটা কত -1, এটা কত -2, আবার এটা কত +1, এটা কত +2, তাই না? খুব সহজেই করতে পারছি। তাহলে কি বার করতে বলেছে বলো, ডিএনইউসি মানে এটা কত 4 14 21 3, অর্থাৎ এটা কত হচ্ছে -1, এটা কত -2, এটা কত +1, এটা কত +2, অর্থাৎ 4 - 1 3, 14 - 2 12, 21 - 1 22 এবং 3 + 2 5, অর্থাৎ সি এল ভি ই উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হিসেবে চিহ্নিত করা হবে। দেখো আমি প্রত্যেকটা স্টেপ ওয়াইজ আমরা কিন্তু এই কোয়েশ্চেনগুলো সলভ করছি, তার পেছনে একটাই কারণ, যারা প্রথমবার এরকম পরীক্ষা দেবে, যারা ফার্স্ট টাইম ভাবছো যে এনটিপিসিটাকে টার্গেট করে পড়াশোনা করব, যাতে তাদেরও একদম সুবিধা হয়, এবং যারা কিছু কারণবশত হয়তো অনেকটা এজ হয়ে গেছে কিন্তু চাইছো এটাই লাস্ট টাইম আমরা এনটিপিসি দিতে পারবো, খুব ভালো করে দিতে পারবো, কারণ এটাই আমাদের শেষ সুযোগ বা একদম এবার পেতেই হবে, এই মানসিকতাতেও যারা পড়াশোনা করছো তারাও যাতে ফুল ফ্লেজেড ভালো করে সবাই বুঝতে পারো, সেই কারণে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন যতই টাইম লাগুক প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য অ্যানালিসিস করবো। আর আজকে কিন্তু এই ক্লাসে বা এই ভিডিওতে টোটাল 100 খানা কোয়েশ্চেন আমরা সলভ করবো। ওকে চল নেক্সট আমরা কোয়েশ্চেন এগিয়ে যাই। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে, 5 স্টুডেন্টস আর সিটিং ইন আ সার্কেল ফেসিং দ্য সেন্টার, অর্থাৎ এটা কি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট টাইপের কোয়েশ্চেন এবং সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট টাইপের কোয়েশ্চেন, সবাই সেন্টার ফেসিং হয়ে আছে। তাহলে দেখে নিই, তাহলে কি হচ্ছে 1 2 3 4 এবং 5, দেখ কি হচ্ছে বলো, সবকটা আমার সেন্টার ফেসিং, রাইট? তাহলে কি বলছে, সুমিত ইজ বিটুইন সুনীল অ্যান্ড সুস্মিত। এবার সুনীল সুস্মিত সুমিত যে কোনো একটা জায়গায় হতে পারে, আমি শিওর নই। পরের লাইনটা দেখো, সুষমা ইজ অন দ্য লেফট অফ শ্বেতা, তাহলে আমি এখানে শ্বেতাকে বসাতে পারি। তাহলে শ্বেতার একদম বাদিকে কে বসে আছে বলো, সুষমা, এবং লেখা আছে সুস্মিত অ্যান্ড সুষমা আর নট সিটিং নেক্সট টু ইচ আদার, মানে এরা দুজন একে অপরের নেবার নয়। এবং প্রথম লাইনটা কি লেখা ছিল, লেখা ছিল সুমিত হচ্ছে সুনীল এবং সুস্মিতের মধ্যে, তাহলে অর্থাৎ সুমিত তো এখানে বসবে 110% কনফার্ম, এখানে সুস্মিত বসতে পারবে না কারণ সুষমার নেবার হতে পারবে না। সো দ্যাট ইজ ওয়াই আমার এখানে সুনীল বসবে আর এখানে সুস্মিত বসবে, তাই না? তাহলে আমার কোয়েশ্চেনটা কি বলেছে, হু ইজ সিটিং নেক্সট টু সুমিত অন হিজ রাইট সাইড, মানে সুমিতের ডান সাইডে কে বসে আছে, দেখতেই পারছো অ্যান্সার অপশন নাম্বার ডি, সুনীল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই ধরনের কোয়েশ্চেন আমরা কিন্তু লাইন বাই লাইন পড়েও ধীরে ধীরে পড়েও কিন্তু অ্যান্সারটা করতে পারি, প্রোভাইডেড শুধু একটা কথা মাথায় রাখতে হবে, ইন কেস অফ সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা সবসময় একটা পজিটিভ ইনফরমেশন নিয়ে শুরু করব এবং 2-3টে শব্দের সাথে ওয়াকিবহল থাকবো, অর্থাৎ হু বা হুইচ থাকলে কিন্তু আগের এলিমেন্টটাকে রিপ্রেজেন্ট করে, আর অ্যান্ড মানে আগের এলিমেন্টটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? চল নেক্সট কোয়েশ্চেন। আর হ্যাঁ, আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, ইন কেস অফ সিটিং অ্যারেঞ্জমেন্ট, যারা ফার্স্ট টাইম ক্লাস করছো, যারা সিটিং অ্যারেঞ্জমেন্টে প্রবলেম হয়, বলে রাখি, ইনসাইড হলে সবসময় আমরা নিচ থেকে স্টার্ট করব, আর আউটসাইড হলে সবসময় আমরা উপর থেকে স্টার্ট করব। এর পেছনে কারণটা কি, কারণ জাজ করতে সুবিধা হয়, পরীক্ষার হলে তাড়াতাড়ি করতে সুবিধা হয়। কেন? বিকজ তুমি যদি এদিকে ফেস করে থাকো ইনসাইডের সময়, দেখো তোমার ডান দিক ওরও ডান দিক, তোমার বাদিক কিন্তু ওরও বাদিক। সিমিলারলি আউটসাইড হলে তোমার ডান দিক ওরও ডান দিক আর তোমার বাদিক ওরও কিন্তু বাদিক হবে, তাহলে জাজ করতে সুবিধা হয়। সেই কারণে আমি কিন্তু মনে দেখো শ্বেতাকে এখানে বসিয়ে সুষমাকে কিন্তু এখানে বসিয়েছিলাম যাতে আমার ফাস্ট করতে পারি আমি,
রাইট, কারণ টাইমটা একটা বড় ফ্যাক্টর যে কোনো পরীক্ষার হলে গিয়ে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। চলো দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কিন্তু একটা লেটার সিরিজের আমাদের প্রশ্ন আছে। এখানে আমরা কিন্তু নাম্বার অফ এলিমেন্টসটাকে কাউন্ট করে নিই, তারপর আমরা ফ্যাক্টরস করলে কিন্তু আমাদের সুবিধা হয়। তাহলে দেখে নিই এখানে কটা নাম্বার অফ এলিমেন্টস আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে 20খানা এলিমেন্ট আছে। আমরা 20খানা এলিমেন্টকে 4 ইন্টু 5 করে ভাঙতে পারি, অথবা 5 ইন্টু 4 করে ভাঙতে পারি। এবং এইখানে যারা ক্লাস রেগুলার করো, যারা ইউটিউব আমাদের সোমবার বৃহস্পতিবার শুক্রবার যারা আমরা রেগুলার ইউটিউব সেশন প্র্যাকটিস সেশনসগুলো করি, আমি কিন্তু অনেকবার বলেছিলাম যে লেটার সিরিজের এরকম ফ্যাক্টরস এলেও কোনটাকে আগে অ্যাপ্লাই করতে। তাহলে আরেকবার তোমাদের এখানে বলে রাখি, কারণ পুরো রিজনিং তাড়াতাড়ি করার পেছনে শুধু কিন্তু একটাই ওষুধ বা 3টে ওষুধ, রাদার কনসেপ্ট, অ্যাপ্রোচ এবং শর্টকাট। এবং অ্যাপ্রোচ ইজ দ্য মেন কি তাড়াতাড়ি করার জন্য। তাহলে অ্যাপ্রোচটা কি, যে আমরা সবসময় বড় লেটারটাকে বা বড় ফ্যাক্টরসটাকে আগে আমরা কাজে নেব, তারপর আমরা কিন্তু ছোটটাকে কাজে যাব। তাহলে দেখে নিই 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, আবার 1 2 3 4 5। তাহলে দেখে নিই একবার লজিকটা কি। দেখো এখানে লাস্টে ডি আছে, তো আমি এখানে ধরো ডি বসালাম, এখানেও ডি আছে, এখানেও ডি আছে, আমি এখানে ডি বসালাম। আমি যখনই এখানে লাস্টে ডি বসালাম, আমি দেখলাম ডিটা আমার রিপিট হচ্ছে, অর্থাৎ আবার এখানে দেখছি সিটা দুটো রিপিট হচ্ছে। তাহলে এখানে বি দুটো রিপিট হতে পারে, অর্থাৎ এ দুটো রিপিট হতে পারে। অর্থাৎ ব্যাপারটা কি, প্রত্যেকটা লেটার একবার একবার করে রিপিট হচ্ছে। অর্থাৎ এ এ বি সি ডি, এ বি বি সি ডি, এর পরেরটা কি হবে, এ বি সি সি ডি, তারপরে এ বি সি ডাবল ডি। অর্থাৎ এ ডি বি বি এ ডি will be the correct answer. That is option number C will be the correct answer. একদম A D B B B A D. Option number C will be the correct answer. Clear? চলো নেক্সট কোয়েশ্চনে যাই আমরা। ওকে, নেক্সট কোয়েশ্চন আমরা দেখে নিই একটা স্টেটমেন্ট অ্যাজাম্পশন। স্টেটমেন্ট অ্যাজাম্পশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রেলের পার্সপেক্টিভ থেকে, কারণ আমাদের এরম টাইপের কোয়েশ্চেন কিন্তু হামেশাই আমাদের রেলে কিন্তু চলে আসে। তাহলে ফার্স্ট কোয়েশ্চনটা একবার দেখে নিই। আ ওয়েলদি পারসন হ্যাজ আ হাইয়ার চান্স অফ হ্যাভিং ডায়াবেটিস। মানে বলছে যে একটি ধনী ব্যক্তির বা একটা ওয়েলদি পারসন কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কিন্তু প্রখর। টাকা কামালেও দোষ, টাকা না কামালেও দোষ, কিরকম কথাবার্তা। দেখতে হবে অ্যাজাম্পশন নাম্বার 1 কোনটা ঠিক আছে। মোস্ট অফ কজ অফ ডেথ অ্যামং ওয়েলদি পারসনস আর ডিউ টু ডায়াবেটিস, পুয়ার পারসনস ডু নট হ্যাভ ডায়াবেটিস। এবার এখানে মানে ওয়েলদি পারসনসদের মানে মারা যাওয়ার মেন কারণটাই যে ডায়াবেটিস, এটা বলতে পারবো না এখান থেকে। সিমিলারলি যারা গরিব বা পুয়ার পারসনসেরও ডায়াবেটিস হবে না, এটাও তেমনই বলতে পারবো না। সো এখানে নাইদার ওয়ান নট টু ইজ ইমপ্লিসিট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার ইমপ্লিসিট মানে কি, যারা নতুন, ইমপ্লিসিট মানে হচ্ছে যেটা ফলো করা হয়, আর ইমপ্লিসিটের ঠিক অপোজিট মানে ডাজ নট ফলো, সেটাকে বলা হয় এক্সপ্লিসিট। তাহলে ওয়ার্ডটা কি বলা হচ্ছে, একটা ওয়ার্ড হচ্ছে ইমপ্লিসিট মানে যেটা ফলো করে, আর একটা ওয়ার্ড হচ্ছে আমাদের এক্সপ্লিসিট, যেটা আমাদের ফলো করে না, মানে অর্থাৎ ডাজ নট ফলো। ক্লিয়ার করাতে পারলাম? চলো নেক্সট। আচ্ছা, এখানে নাম্বার সিরিজ দেওয়া আছে, লেখা আছে 64, 60, 52, 40, কোয়েশ্চেন মার্ক, 4। দেখো যখনই সিরিজের মধ্যে গ্যাপ কম হয় আমরা কি করি, আমরা সবসময় কি করি, আমরা ডিফারেন্স করি। গ্যাপ বড় হলে আমরা কি করি, মাল্টিপ্লাই বা ডিভিশন। এবং আর একটা পার্টও হয়, দ্যাট ইজ কিউব বা স্কোয়ার। তাহলে এইখানে যদি গ্যাপ কম হয়, তাহলে প্রথম ডিফারেন্সটা কত, 4, তারপর ডিফারেন্সটা কত, 12, তারপরে ডিফারেন্সটা কত আমার, সরি এক্সট্রিমলি সরি, এটা 8 হবে, কত 8, তারপরটা কত দেখো 12, তার মানে 4-এর পরে 8 হলো, 8-এর পরে 12 হলো। এর পরেরটা কোনটা হবে, দেখো 4 গ্যাপ, এটা কত গ্যাপ, 6 গ্যাপ হওয়া, 4 গ্যাপ মানে 16 গ্যাপ হওয়া উচিত। আবার এর পরের গ্যাপটা কি হওয়া উচিত, 20 গ্যাপ হওয়া উচিত। অর্থাৎ 40 থেকে যদি 16 বাদ দাও তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে 24, এবং 24 থেকে যদি 20 বাদ দাও তাহলে আমার অ্যান্সার হচ্ছে 4। সো দ্যাট ইজ ওয়াই আমার অপশন কোডটা হচ্ছে অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হিসাবে চিহ্নিত হবে, কারণ গ্যাপের ডিফারেন্সটা প্রত্যেকটা কি 4 4 4 4 করে এগোচ্ছে। ক্লিয়ার একদম? চলো নেক্সট। আচ্ছা, এই কোয়েশ্চেনটায় আজকে কিন্তু কোয়েশ্চেনটা একটু অন্যরকম ভাবেও দিতে পারতো বা অন্যরকম করেও কিন্তু ঘোরাতে পারতো। এক্সাম্পল যদি এরকমও দিতে পারতো যে 64, ধরো 60, প্রথমে 4 গ্যাপ, তারপরে দিয়ে দিল 56, অর্থাৎ এটাও হচ্ছে 4 গ্যাপ, তারপরে ধরো দিয়ে দিল 50, এটা হচ্ছে 6 গ্যাপ, তারপরে ধরো তোমাদের দিয়ে দিল 38, অর্থাৎ 12 গ্যাপ। সেখানেও কিন্তু তোমাকে বুঝতে হবে এর পরেরটা কোনটা। এরকমও কিন্তু টাইপের কোয়েশ্চেন তোমাকে দিতে পারে।
তাই নয় কি? তাহলে সেক্ষেত্রে তোমাকে ভাবতে হবে যে 4 থেকে 4 আমি কি করে যাচ্ছি ইন্টু 1, তারপরে কি যাচ্ছি ইন্টু 1.5। যেমন এখানে 4 করে গ্যাপ হয়েছে, এটা একটু একটা ধাপ এগিয়ে গিয়েও কিন্তু এরকমও কোয়েশ্চেন আসতে পারে যে এর পরেরটা কত হচ্ছে ইন্টু 2, মানে 0.5 করে হচ্ছে, এর পরেরটা কত হবে ইন্টু 2.5। তাহলে এরকম মানে 12 ইন্টু আড়াই কত হচ্ছে বলো 30। তাহলে অ্যান্সার কত? 38 থেকে 30 বাদ দাও, 8 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের দিয়ে দিতে পারে, সেম টাইপের কোয়েশ্চেন একটু ডিফারেন্ট ফরম্যাটে, এটা কিন্তু পসিবল। তো এরকম টাইপের কোয়েশ্চেনের সাথেও আমাকে ওয়াকিবহল কিন্তু থাকতে হবে। পিওয়াইকিউ করার সাথে সাথে আমাদের কিন্তু এই টাইপের কোয়েশ্চেন কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট কোয়েশ্চেনে কিন্তু একটা নাম্বার অফ ট্রায়াঙ্গেলস তোমাকে বার করতে বলেছে, কতগুলো ত্রিভুজ আছে। তাহলে যারা আমরা বেসিকটা জানি, তাহলে আমরা দেখতেই পাবো যে এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত আছে। দেখো এরকম টাইপের ফিগারে আমরা কতগুলো বলি যে নাম্বার অফ যেটা ডিভিশনস থাকবে, মানে অর্থাৎ 4, তার যদি দ্বিগুণ করে দিই তাহলে 8 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে সিমিলারলি এখানে কটা হচ্ছে দেখো 8টা হচ্ছে, এখানে কটা হচ্ছে 8টা, তাহলে অ্যান্সার কটা হবে 16টা, তাই না? কিন্তু যেই তুমি 16 মারবে আমার কিন্তু অ্যান্সার ভুল হবে, বিকজ ইন কেস অফ কাউন্টিং অফ ফিগার্স দুটো ওয়ার্ড মনে রাখতে হবে যার ওপরে পুরো কিন্তু আমাদের চ্যাপ্টার ডিপেন্ড করে আছে। অর্থাৎ একটা হচ্ছে মার্জ আর একটা হয় আমাদের কমন। এই পুরো দুটো শব্দের ওপরেই কিন্তু আমাদের পুরো চ্যাপ্টার দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে মার্জ আর একটা হচ্ছে আমাদের কমন। মার্জ মানে যখন দুটোকে মার্জ করে অ্যান্সার করছে, অর্থাৎ 16র পরে যদি দেখি এইটা কিন্তু 17, আবার এটা কিন্তু 18। সো দ্যাট ইজ ওয়াই অপশন নাম্বার বি 18 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার একদম। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা কি বলছে নেক্সট কোয়েশ্চেনটা? নেক্সট কোয়েশ্চেন বলছে একটা দেখে নি, আমান ইজ ওল্ডার দেন সাহু। সাহু হচ্ছে ইয়াঙ্গার দেন কোমল বাট ওল্ডার দেন মিলন। কোমল ইজ ওল্ডার দেন আমান বাট ইয়াঙ্গার দেন উদয়। তাহলে হু ইজ দ্য থার্ড ওল্ডেস্ট অ্যামং দেম? তাহলে এই কোয়েশ্চেনটা যদি আমরা লিখে লিখেও সলভ করি, টোটাল কজন আছে? আমান, সাহু, মিলন, কোমল এবং উদয়। তাহলে টোটাল 5 জন আছে। দেখো এটা না লিখেও কিন্তু করা যেতে পারে, বাট তাও আমি এবার লিখে তোমাদের বলে দিচ্ছি, তাহলে তোমার সুবিধা হবে। আমান ইজ ওল্ডার দেন সাহু, মানে আমান হচ্ছে শাহুর থেকে ওল্ডার, আবার শাহু হচ্ছে ইয়াঙ্গার দেন কোমল, তাহলে কোমল থেকে শাহু হচ্ছে ইয়াঙ্গার। নেক্সট, বাট ওল্ডার দেন মিলন, তার মানে কি মিলনের থেকে ওল্ডার। নেক্সট, কোমল ইজ ওল্ডার দেন আমান, মানে কোমল হচ্ছে আবার আমানের থেকে ওল্ডার বাট ইয়াঙ্গার দেন উদয়, মানে এরম গল্পটা। মানে অর্থাৎ যখন আমি লিখবো তখন আমি কি লিখতে পারি? প্রথমে উদয়, তারপরে কোমল, তারপরে আমান, তারপরে সাহু, তারপরে মিলন, রাইট? তাই থার্ড ওল্ডেস্ট কে? থার্ড ওল্ড হচ্ছে আমান, মানে অর্থাৎ অপশন নাম্বার বি আমান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একদম লিখে লিখে পুরো কনসেপচুয়াল ভাবে বললাম যে কি অ্যান্সার হতে পারে। নেক্সট, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই একবার। কি বলছে? ডিএফবি ইজ টু জিএইচসি। একবার দেখে নিই, আমরা যখন এরম টাইপের কোয়েশ্চেন করব, ফার্স্ট যে অ্যাটেম্পটটা নেব সেটা হচ্ছে কিন্তু আমরা প্লেস ভ্যালু বসিয়ে করবো আমরা। তাহলে এটা কত হচ্ছে? 4, 6, 2, এটা কত হচ্ছে? 7, 8 এবং 3। তাহলে প্রথমে 4 থেকে 7 প্লাস 3, 6 থেকে 8 প্লাস 2, আবার 2 থেকে 3 হচ্ছে প্লাস 1। তাহলে যদি আমরা এল এন জে কে একটু অবজার্ভ করি, অর্থাৎ 12, 14 এবং 10, তাহলে প্রথমটা কি? প্লাস 3, তারপরটা প্লাস 2, তারপরটা প্লাস 1, অর্থাৎ 12 আর 3 15, 14 আর 2 16, 10 আর 1 11। তাহলে 15 মানে আমরা সবাই জানি ও, 16 মানে কি? পি, আর 11 মানে কি? কে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? ও পি কে উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একদম সহজ সরল প্রশ্ন তোমাদের সামনে, ফুল মার্কস কিন্তু পেতেই হবে সামনের এই পরীক্ষাতে বা যে কোনো পরীক্ষায় রিজনিং এ কিন্তু ফুল মার্কস পেতে হবে। চল নেক্সট কি বলেছে কোয়েশ্চেনটা? একটা তোমাকে একটা সিলক্সের প্রশ্ন দেওয়া হয়েছে, একবার দেখে নি কি বলছে। সাম উইমেন আর ওয়াইজ, তাহলে সাম উইমেন আর ওয়াইজ। আচ্ছা নেক্সট কি বলেছে? অল ওয়াইজ আর ইঞ্জিনিয়ার, অল ওয়াইজ আর ইঞ্জিনিয়ার, তাই না? তাহলে প্রথমে কি বলেছে? সাম উইমেন আর ইঞ্জিনিয়ার, এটা তো আমি বলতে পারবো, এটা বলতে পারবো। নেক্সট, অল ইঞ্জিনিয়ার্স আর ওয়াইজ, অল ইঞ্জিনিয়ার্স আর ওয়াইজ, এটা বলতে পারবো, এটা কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে এখানে কোনটা হচ্ছে? অনলি কনক্লুশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হিসেবে চিহ্নিত করা হবে। ক্লিয়ার একদম? তাহলে অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, আচ্ছা এটা খুব সিম্পল কোয়েশ্চেন, একবার দেখে নিই আমরা যে উইচ অফ দ্য ফল বলছে। এরকম টাইপের কোয়েশ্চেন আমাদের পরীক্ষাতে দেয় যে প্লাস মাইনাস এরকম ডিপেন্ড মানে দিয়ে দেয়, বলে কোন ইকুয়েশনটা কিন্তু আমাদের কারেক্ট। একবার দেখে নিই কি বলছে কোয়েশ্চেনটা। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে।
চলো নেক্সট কোয়েশ্চেন, কি বলা হয়েছে দেখো, বলেছে পি ইন্টু কিউ মাইনাস এস। এবার বলেছে উইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, মানে এই অপশনস থেকে কোনগুলো সঠিক সেটা কিন্তু তোমাকে চিহ্নিত করে বার করতে হবে। একবার নিজেরাই কোয়েশ্চেনটা দেখো, মাল্টিপ্লাই মানে কি বলা আছে, মাল্টিপ্লাই করা মানে হচ্ছে তোমাকে বলা আছে ডটার অর্থাৎ সরি সান, তাহলে সান মানে -1, আমরা এরকম ভাবে করতে পারি। মাইনাস মানে কি বলা আছে, ওয়াইফ মানে 0, তাহলে এবার কোয়েশ্চেনটা বলেছে -1 আর 0, এবার তোমাকে বলতে হবে যে কোনটা তোমার সঠিক অ্যান্সার হিসেবে চিহ্নিত করা হতে হবে বা হতে পারে। তাহলে বলছে কিউ ইজ দ্য ফাদার অফ পি, এটা জীবনে অ্যান্সার হবে না। কেন? বিকজ কিউ এর জেন্ডারটা একটা ফিমেল ক্যারেক্টার, কিউ ইজ দ্য ওয়াইফ অফ এস, কিউ একটা ফিমেল ক্যারেক্টার, ফাদার জীবনে বলতে পারবো না। পি ইজ দ্য ডটার অফ কিউ, এবার পি ডটার হবে না কেন, পি এর জেন্ডার একটা মেল ক্যারেক্টার, কারণ পি ইজ দ্য সান অফ কিউ বলা আছে, তাই না, এটাও আমার হবে না। আচ্ছা, এস ইজ দ্য ফাদার অফ পি, এস হচ্ছে ফাদার অফ পি। আমি অনেকবার ক্লাসে বলেছিলাম যে নর্মাল অবস্থায় ক্লাসে যখন আমরা কনসেন্ট্রেশন দিয়ে যদি ক্লাস করি আমরা জানবো যে এস ফাদার অফ পি বলেছে, তাহলে এই পয়েন্ট অফ টাইমে আমাকে কি করতে হবে, আমাকে উল্টো পারে কিন্তু ভাবতে হবে। অর্থাৎ মাইনাস মানে কি, -1 হচ্ছে ওয়াইফ মানে 0, ইন্টু মানে কি, ইন্টু মানে হচ্ছে তোমার সান মানে আলটিমেটলি +1, কারণ উল্টো দিকে যাচ্ছি, তাহলে +1 আসছে, তাহলে আমার অ্যান্সার এটা হতে পারে। বাট এখানে কনফিউশন আসবে, বাট এটা পরবর্তীকালে আমি ক্লিয়ার করছি। এস ইজ দ্য ওয়াইফ অফ কিউ, এস হচ্ছে ওয়াইফ অফ কিউ একদম না, কারণ কিউ ইজ দ্য ওয়াইফ অফ এস বলে দিয়েছে। এইবার এখানে একটা স্টুডেন্টের মনে কিন্তু ডাউট জন্মাবে। কি ডাউট? স্যার আপনি কি করে শিওর করলেন যে সি অপশন নম্বর সিটা কারেক্ট অ্যান্সার? কারণ আমার মনে হচ্ছে স্যার এখানে কোনোটাই কারেক্ট অ্যান্সার নয়। আমি বলবো কেন মনে হচ্ছে তোমার? স্যার দেখুন, আপনি একটা জিনিস রিয়েলাইজ করুন, কিউ ইজ দ্য ফাদার অফ পি আপনি কেটে দিয়েছেন কেন? বিকজ কিউ এর জেন্ডারটা একটা ফিমেল ক্যারেক্টার। আপনি পি ইজ আ ডটার অফ কিউ কেটে দিয়েছেন কেন? বিকজ পি ইজ আ মেল ক্যারেক্টার। বাট এই যে এস ইজ দ্য ফাদার অফ পি, আমি মানছি, আমিও লজিক জানি বা শর্টকাট আপনি শিখিয়েছেন যে উল্টো দিকে গেলে +1 আসছে তো ফাদার হচ্ছে, বাট স্যার এস এর আপনি জেন্ডারটা কি করে পাচ্ছেন? কারণ এস এর তো জেন্ডার নেই। হ্যাঁ জেন্ডার আছে, একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। যেমন ধরো এক্সাম্পল, তোমাকে আছে কিউ মাইনাস এস, তোমাকে বলে দিচ্ছে কিউ ইজ ওয়াইফ অফ এস, তাই নয় কি? কিউ যদি ওয়াইফ হয় তাহলে বাই ডিফল্ট এস আমার হাজব্যান্ড হচ্ছে না? কিউ যদি বউ হয় তাহলে এস বাই ডিফল্ট হাজব্যান্ড, তাহলে এস এর জেন্ডারটা বাই ডিফল্ট আমি কিন্তু মেল ক্যারেক্টার পেয়ে যাচ্ছি, সেই কারণেই এস এর জেন্ডার কিন্তু এখানে আমি পাচ্ছি। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, মানে এক্সাম্পল যদি আমি আরেকটু ডিটেলসে বোঝাই তোমাদের। দেখো তুমি যে কোনো একটা ধরে নাও, যে কোনো একটা সেন্টেন্স ধরে নাও, ধরো এ প্লাস বি, এ ইজ দ্য ডটার অফ বি, তার মানে এ প্লাস বি তে তুমি খালি এর জেন্ডারটাই পাচ্ছ, কারণ এ ইজ দ্য ডটার, এ হচ্ছে মেয়ে। এ মাইনাস বি মানে, আচ্ছা এ ইন্টু বি মানে এ ইজ দ্য সান অফ বি, তাহলে কিন্তু এ হচ্ছে সান, তুমি কিন্তু এর জেন্ডারটাই পাচ্ছ, বি এর জেন্ডার কিন্তু পাচ্ছ না। কিন্তু এমন একটা শব্দ আছে যেখানে কিন্তু উভয় জেন্ডার আমি পাবো, কোনটাই? দেখো এই লাইনটা, এ মাইনাস বি মানে এ ইজ ওয়াইফ অফ বি, অর্থাৎ এ যদি ওয়াইফ হয়, তাহলে বাই ডিফল্ট বি আমার হাজব্যান্ড হবে না? না, বা এ যদি হাজব্যান্ড হয় তাহলে বাই ডিফল্ট বি আমার ওয়াইফ হবে না? তো এই জায়গাগুলো কিন্তু মাথায় নিয়ে চলতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দেখে নি কি বলছে স্টেটমেন্ট আর কনক্লুশন, খুব ইম্পর্টেন্ট পার্ট দেখে নি। রেগুলারিটি ইজ আ কজ ফর সাকসেস ইন এক্সামস, সাম ইরেগুলার স্টুডেন্টস পাস ইন দ্য এক্সামিনেশন। আর নাম্বার কনক্লুশন 1টা বলছে অল ইরেগুলার স্টুডেন্ট পাস ইন এক্সাম আর সাম ইরেগুলার স্টুডেন্টস ফেল ইন দ্য এক্সাম। তাহলে কোয়েশ্চেন তোমাকে খুব মন দিয়ে পড়তে হবে, কোয়েশ্চেনের মুডটাকে তোমাকে বুঝতে হবে। লেখা আছে রেগুলারিটি ইজ আ কজ ফর আ সাকসেস ইন এক্সামস, সাম ইরেগুলার স্টুডেন্ট পাস ইন দ্য এক্সাম। তার মানে কিছু ইরেগুলার স্টুডেন্ট পাস করে যায়, তার মানে আমি এটা বলতে পারি কিছু ইরেগুলার স্টুডেন্ট পরীক্ষায় ফেল করে, কিন্তু প্রত্যেকটা ইরেগুলার স্টুডেন্ট যে পাস করে এটা কিছু কোথাও বলা নেই, কারণ লেখাই আছে কিছু ইরেগুলার স্টুডেন্ট পাস করে, তাই না? এটা বলতে পারবো না, তাহলে কোনটা হচ্ছে? অনলি কনক্লুশন 2 উইল ফলো। ক্লিয়ার? চল নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা কি বলেছে? ইন দ্য গিভেন ফিগার বলা আছে হাউ মেনি হকি প্লেয়ার্স আর প্লেইং ফুটবল। মানে আমি একটু কালারটা চেঞ্জ করে বলি, তোমাকে বলছে কতগুলো হকি প্লেয়ার, ভালো করে পড়ো, কতগুলো হকি প্লেয়ার ফুটবল খেলে। তাহলে আমি যদি কোয়েশ্চেনটাকে একটু অবজার্ভ করি বা কোয়েশ্চেনটাকে একটু ডিটেলসে আলোচনা করি, দেখো হকি প্লেয়ার এইটা, কতগুলো হকি প্লেয়ার ফুটবল খেলে, তার মানে এইটাও ধরবো আর এইটাও ধরবো। এইটা কেন ধরবো না? কারণ ফুটবলের গোলের বাইরে। এইটা কেন ধরবো না? কারণ ফুটবলের মধ্যেই পড়ছে না। তাহলে কোনটা হচ্ছে বলো? 22 আর 19, অ্যান্সার কত? 41। ক্লিয়ার? বুঝতে পারলে?
কারণ হকি আর ফুটবলের মধ্যে কোনটা পড়ছে, কারণ দেখো অপশন মানে 27টা আমি কেন বাদ দেবো, কারণ ওটা ফুটবলের মধ্যে পড়ছে না। 55টা কেন বাদ দেবো, কারণ ফুটবলের গোলেরই বাইরে, তাহলে ফুটবলের গোলের যদি ভেতরেই না থাকে তাহলে ফুটবল খেলে কি করে বুঝবো, তাই নয় কি? চল নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখে নিই কি লেখা আছে, সিলেক্ট দ্য নাম্বার দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট। আমরা যদি নাম্বারসগুলোকে অবজার্ভ করি এবং জাস্ট বাই অবজারভেশন আমরা কিন্তু অ্যান্সার করে দিতে পারি অপশন নাম্বার ডি কে। কেন? বিকজ নাম্বারসগুলো একটু অবজার্ভ করো, প্রত্যেকটা নাম্বারই 7256352667 বা 56372 প্রত্যেকটা নাম্বারই প্রেজেন্ট আছে, বাট এখানে 4টা নেই। বাট তাও তোমাদের জন্য একবার আমি ক্যালকুলেশন যদি করি, দেখো এই সবকটা দিয়ে অ্যাড করো, তাহলে 7 + 2 কত 9, 9 আর 5 14, 14 আর 6 20, 20 আর 3 কত 23। সিমিলারলি 7, 7 আর 6 13, 13 আর 3 কত 16, 16 আর 7 কত 23। সিমিলারলি আমি ক্যালকুলেট করে বলছি 11, 11 আর 3 কত 14, 14 আর 7 কত 21, 21 আর 2 কত 23। প্রত্যেকটাতেই কিন্তু 23 করে আসছে। তাহলে এটা দেখো 6 আর 3 9, 9 আর 7 16, 16 আর 5 21, 21 আর 4 কিন্তু 25 আসছে, তাই না? তাহলে অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বাট এত কিছু না করেও অবজারভেশনের দ্বারাই কিন্তু আমরা অ্যান্সার করতে পারতাম, কারণ নাম্বারটা ওখানে ডিফারেন্ট। তো অবভিয়াসলি সামেশন যদি করি তাহলে ওই জায়গাটা ডিফারেন্ট হবে, তো সামেশন করার দরকারও কিন্তু আমার ছিল না। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার কি বলেছে, আবারও একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন। একবার দেখে নাও কোয়েশ্চেনটা, আগে পড়ো, পড়ে নিয়ে আমরা কোয়েশ্চেনটাকে সলভ করবো। আগে পড়ে নিই কোয়েশ্চেনটা, তোমরাও পড়ে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। কি বলেছে কোয়েশ্চেন, আমি স্ক্রিনের বাইরে যাচ্ছে, দেখে নাও। এ বি সি ডি অ্যান্ড ই আর সিটিং ইন আ লাইন। তারপর কি বলছে, সি ইজ সিটিং অ্যাট দ্য ওয়েস্ট এন্ড and E is the neighbor of B and C. আচ্ছা, between A and C there are two persons who is sitting at the east end. এখানটা ক্যাপশন এই বলে একটু গন্ডগোল হয়ে গেছে, আমি একটুখানি ঘাবড়ে গেছিলাম, এই কোয়েশ্চেনটা কি ভুল টুকলাম না কোয়েশ্চেনটাই ভুল দিয়েছে, না আমি ভুল করলাম, না আমি একটু ঘেটে গেছিলাম, তো যেহেতু ওখানে ক্যাপস দেওয়া হয়নি। তো কি বলেছে, সি ইজ সিটিং অ্যাট দ্য ওয়েস্ট এন্ড অ্যান্ড ই ইজ দ্য নেবার অফ বি অ্যান্ড সি। আমি যদি এরম ভাবে বলি, টোটাল পাঁচজন আছে, রাইট? আচ্ছা দেখো, সি সিটিং অ্যাট দ্য ওয়েস্ট এন্ড, বি আর সির নেবার হচ্ছে আমার ই, আর এ আর সির মধ্যে আমার দুজন বসে আছে, তাহলে এখানে আমি ডি বসাতে পারি, খুব সিম্পল, তাই না? এবার দেখে নাও, সি আমার ওয়েস্ট এন্ডে বসে আছে, সি আর ই হচ্ছে বি আর সি এর নেবার, এ আর সি এর মধ্যে আমার দুজন ব্যক্তি বসে আছে, তাহলে একদম ইস্ট এন্ডে আমার কোন ব্যক্তি বসে আছে, আমরা খুব সহজেই কিন্তু আমি বলতে পারি যে ডি বসে আছে। দ্যাট ইজ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু মাথার মধ্যে অ্যাপ্লাই করলে কিন্তু আমরা এই কোয়েশ্চেনগুলো খুব সহজেই ফটাফট করে কিন্তু এগোতে পারি। নেক্সট কোয়েশ্চেন দিকে যাই, কি বলেছে, ইফ ইন আ সার্টেন কোড ইন্টারেস্ট ইজ রিটেন অ্যাজ, আচ্ছা একবার দেখে নিই, এটাকে লিখেই বোঝাই তাহলে তোমাদের সুবিধা হবে। ওয়ার্ডটা কি আছে, ইন্টারেস্ট, কি লেখা আছে, টি এস ই আর ই টি এন RETNI, তাই না? আমরা যদি একটু অবজার্ভ করি, একদম ধীরে ধীরে অবজার্ভ যদি করি, দেখে নাও আইএনটিটাকে আইএনটি লেখা আছে, আচ্ছা তোমার টিএসই কে টিএসই লেখা আছে, আবার ইআর কে আরই লেখা আছে, মানে এরম ভাবে কিন্তু সিকোয়েন্সটাকে শিফট করেছে। তাহলে রিমেম্বারটাকে লিখতে হবে, তাহলে মনে রেখে ওই সিকোয়েন্সটাকে মনে রেখে তোমায় করতে হবে। তাহলে প্রথম তিনটে তোমার এই যে সরি লাস্ট তিনটে আমার এরম এসছে, মানে কি আর ই বি, আচ্ছা এই প্রথম তিনটে আমার এখানে গেছে কিরম ভাবে, নর্মালি মানে উল্টে গেছে, মানে এম ই আর, আর এই দুটো জাস্ট কি করেছে, জাস্ট ইন্টারচেঞ্জ করেছে, হ্যাঁ কিনা? জাস্ট এরকম যেমন হয়েছে আমরা এখানেও তাই করব। তাহলে কি হয়েছে বলো, আর ই বি এম ই এম ই আর, কোনটা হচ্ছে বলো, অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ইজি কোয়েশ্চেন, খুব একটা টাফ কিন্তু নয়। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইন ওয়ান অফ দ্য ফলোইং লেটার ক্লাস্টার্স, মানে এই যে লেটার্স গুলো দেওয়া আছে, দ্য নাম্বার অফ লেটার্স স্কিপড ইন বিটুইন দ্য অ্যাডজাসেন্ট লেটার্স ইন আ ডিক্রিজিং সিকোয়েন্স আইডেন্টিফাই দ্য লেটার ক্লাস্টার। মানে আমি আবারও বলছি, এই ধরনের কোয়েশ্চেন যখনই থাকবে আমরা সবসময় প্লেস ভ্যালুটা বসিয়ে নেব। তাহলে আমরা যদি এই প্লেস ভ্যালুটা এখানে বসাই, একদম প্রত্যেকটার কত হচ্ছে, 21, 16, 7, 9 আর 7। নেক্সট এটা কত হচ্ছে বলো, 15, 10, 5, 2 এবং 7। নেক্সট 21, 14, 19, 15 আর 2, আর এটা কত হচ্ছে বলো, 22, 17,
13, 10 আর 8। তাহলে আমি যদি একটু অবজার্ভ করি এবং লেটারের মধ্যে তোমায় কি বলেছে কোয়েশ্চেনটাকে পড়ো আগে। অ্যাডজাসেন্ট মানে কি? অ্যাডজাসেন্ট মানে হচ্ছে তোমার পাশাপাশি। তাহলে পাশাপাশি যে লেটার্সগুলো স্কিপ করে তাহলে একটা ডিক্রিজিং সিকোয়েন্সে আছে। দেখে নাও প্রথমটা কি হচ্ছে বলো। প্রথমটা এটা হচ্ছে ডিফারেন্স কত, 21 থেকে 16 বাদ দাও, কত হচ্ছে বলো 5। এটার মধ্যে ডিফারেন্স কত, 16 থেকে 7 বাদ দাও, দেখো 9। তাহলে ইনক্রিজিং সিকোয়েন্সের দিকে যাচ্ছে। যদি পরেরটা ভাবি, এটা 5, এটাও 5, এটাও 3, এটা হচ্ছে আবার 5, তাহলে হচ্ছে না। নেক্সট 21 থেকে 14 ডিফারেন্স কত 7, এটার কত 5 হতে পারে, এটার কত বলো 4, আবার এটা দেখো ইনক্রিজিং সিকোয়েন্স হয়ে যাচ্ছে মানে 13, পসিবল নয়। তাহলে এইটাকে দেখো প্রথমে ডিফারেন্সটা কত 5, তারপরটা কত 4, তারপরটা কত 3, তারপরটা কত 2, একদম সিকোয়েন্স ম্যাচ খাচ্ছে, ডিক্রিজিং সিকোয়েন্স 5 4 3 2। তাহলে অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। জাস্ট আমি আবারও বলছি, এই ধরনের কোয়েশ্চেনগুলো বেশি মাথা না খেয়ে নিজের জাস্ট প্লেস দলে বসে দাও, খুব সহজেই আমরা খুব তাড়াতাড়ি এই টাইপের কোয়েশ্চেন কিন্তু করতে পারবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, একটা মিসিং নাম্বার আছে, দেখে নাও। এরকম টাইপের মিসিং নাম্বার কিন্তু আসে এবং তোমাদের কিন্তু অ্যাপ্রোচ মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি, যে কোনো কোয়েশ্চেন করার জন্য অ্যাপ্রোচ কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। বিকজ ইন কেস অফ মিসিং নাম্বার আমরা যদি দেখি, আমরা যদি দেখতে থাকি যে মিসিং নাম্বার কিন্তু একটা ডিফিকাল্ট, কারণ পরীক্ষা হলে মাথায় আসতে চায় না। তো এবং মিসিং নাম্বার অ্যাজ সাচ কোনো শর্টকাটস বা স্যার অ্যাপ্রোচ তো হয় না। হয় কি অ্যাপ্রোচ হয়, একটু ঠান্ডা মাথায় ভাবো। নাম্বারস যদি কাছাকাছি থাকে তাহলে জেনে রাখবে, যখন এখানে মিসিং নাম্বার এইটাকে দেখো, যখন নাম্বারসগুলো কাছাকাছি আছে, যখনই নাম্বারসগুলো কাছাকাছি থাকবে সবার আগে জেনে রাখবে, সবার আগে যেটা ফার্স্ট অ্যাপ্রোচ হওয়া উচিত, দ্যাট ইজ সাম অফ দ্য রোজ অথবা সাম অফ দ্য কলামস। নেক্সট যেটা হওয়া উচিত, যদি এই মেথডটা ফেল করে তাহলে যে পরের অ্যাপ্রোচটা হওয়া উচিত, দ্যাট ইজ সিঙ্গেল ডিজিট কনসেপ্ট অ্যাপ্রোচ হওয়া উচিত। সিঙ্গেল ডিজিট কনসেপ্টে অ্যাপ্রোচ করা উচিত। মানে এক্সাম্পল, ফার্স্টে আমরা কি করবো, সাম অফ দ্য রোজ অথবা সাম অফ দ্য কলামস। দেখো 20 + 16 + 33 যদি অ্যাড করি তাহলে 53 কত হচ্ছে বলো 69। সিমিলারলি এটা যদি অ্যাডিশন করো কত হচ্ছে, এটাও দেখো 69। তাহলে দুটো রো সমান সমান কিন্তু 69 আসছে। তাহলে এটাও মোস্ট প্রবাবলি 69ই আসবে। যদি আমরা একটু অবজার্ভ করি, 22 আর 15 37, 37 সাথে 32 অ্যাড করো তাহলে কিন্তু আমার 69 চলে আসছে। তাহলে আবারও বলছি, প্রপার অ্যাপ্রোচের দ্বারা যে কোনো কোয়েশ্চেন কিন্তু খুব সহজেই আমরা কিন্তু সলভ করতে পারি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন একবার দেখে নিই। আচ্ছা, কি বলেছে কোয়েশ্চেন, 25:16, তাহলে ইস টু 41 কত। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে সলভ করব, একটু যদি ভালো করে অবজার্ভ করো, দেখো কি হতে পারে। ঠান্ডা মাথায় যদি কোয়েশ্চেনটাকে একটু অবজার্ভ করি, খুব সহজেই কিন্তু এই কোয়েশ্চেনটা করতে পারবো। কেন, সব সময় যে স্কোয়ার বা সব সময় যে মাল্টিপ্লাই করে আসবে তার কিন্তু কোনো মানে নেই। খুব সিম্পল একটা মানে কি বলবো আইডিয়া দিয়েও কিন্তু আমরা কোয়েশ্চেনটা করতে পারি। কিরকম, 5 আর 2 এর যোগফল কত 7, 6 আর 1 এর যোগফল কত 7, রাইট। তাহলে 4 আর 1 এর যোগফল 5, তার মানে এমন একটা সংখ্যা আসবে যার যোগফল 5। তাহলে দেখো এটা 5 হচ্ছে, এটা হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। তাহলে কোনটা হচ্ছে বলো 32, কারণ এটাও 5। তাহলে অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ইজি, একদম ইজি। চলো নেক্সট কোয়েশ্চেন একবার দেখে নিই কি বলছে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কি আছে না, একটা নাম্বার সিরিজের প্রশ্ন আছে। দেখে নিই, 2, 6, 12, 20, কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক। যদি এটা তো অবজার্ভ করি, দেখো এটা দুভাবে হতে পারে, বা আমি যদি নর্মাল ডিফারেন্সে করি, 4, এটা কত 6, এটা কত 8, এটা কত 10, তাহলে এটা কত হবে 12, তাই না। তাহলে এটা কত হচ্ছে বলো 30, 30 আর 12তে কত 42, তাহলে 30 আর 42 আছে, একদম আছে। এর থেকে সহজ কোয়েশ্চেন কি হতে পারে, হতে পারে না। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অলরেডি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে কিন্তু এসছে, বিগত বছর এই টাইপের কোয়েশ্চেন এসছে। তাহলে বুঝতেই পারছো, একটু প্র্যাকটিস, একটু ভালো করে পড়াশোনা করলেই কিন্তু ইজিলি আমরা কিন্তু ক্র্যাক করতে পারি। এরপর আরো কটা কোয়েশ্চেন আমরা করাবো, টেনশন নিও না, এখনো সবে 23, যাবো হচ্ছে 100-তে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখো, দেখো এই প্রশ্নটা দেখা মাত্রই কিন্তু আমাদের মাথায় কিন্তু ঘন্টাটা নাড়া উচিত। কেন, খুব সহজেই আমরা কোয়েশ্চেনটাকে অবজার্ভ করো, একটু দেখো কি আছে, 8, 27, 64, 125, 216 নাম্বার দেখেই মাথায় আসছে যে কি, এটা একটা কিউবের নাম্বার। 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, 6 এর কিউব, এটা কত হয় বলো 7 এর কিউব। তাহলে অ্যান্সার কত 343, তাই না। এইবার গল্পটা হচ্ছে, গল্পটাকে বোঝো, কোয়েশ্চেন কিন্তু এরকম নাও দিতে পারে। মানে এক্সাম্পল, তোমাকে ধরো এরকম দিল 8, 27, 125, ধরো দিল
343 এটা হচ্ছে কত? তোমার কিন্তু এরকম কোয়েশ্চেনও দিতে পারে, রাইট? এবার তুমি কি করবে, একটা স্টুডেন্ট কি করবে, 2 এর কিউব, 3 এর কিউব, 5 এর কিউব, 7 এর কিউব, এবং অপশনে দেওয়া থাকবে 729, মারবে 729-এ। কেন? বিকজ স্যার 3 5 7 9, বাট যেই মুহূর্তে 729-এ মারবে অ্যান্সার ভুল হবে। কেন? বিকজ এখানে অ্যান্সার হবে 11 কিউব 1331। ছোট্ট পরীক্ষার হলে কি হবে, পরীক্ষার হলে আমরা কিন্তু একটু নার্ভাস থাকি এবং তাড়াতাড়ি করতে চাই, তো ওই জন্য কিন্তু অ্যাকুরেসিটা তো আমাদের কিন্তু এফেক্ট পড়ে যেতে পারে। এখানে লজিকটা হচ্ছে প্রাইম নাম্বারের কনসেপ্ট, কারণ এটা হবে না 9টা এই কারণে, কারণ 2 এর পর 3 এসছে, তো ইটস প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার কনসেপ্ট এসছে। এরকম কিন্তু আমাদের কোয়েশ্চেনে খেলতে পারে, তো একটু ওয়াকিবহল তোমাদের কিন্তু থাকতে হবে। চলো, এই ধরনের কোয়েশ্চেন এই সেটটার বা রাদার ফার্স্ট সেটের কিন্তু এটা লাস্ট কোয়েশ্চেন। আবার এরপরে দেখতেই পাচ্ছ, এরপরে আবার নতুন একটা শিফট, নতুন আমাদের কোয়েশ্চেন পরপর কিন্তু কোয়েশ্চেন দেওয়া আছে, তাই না? চলো তাহলে এই কোয়েশ্চেনটা কি বলে দেখে নিই। মিসিং নাম্বারের কোয়েশ্চেন কিভাবে সলভ করব একবার দেখে নাও। 90 80 120 5 4 6 7 6 10 25 কোয়েশ্চেন মার্ক 30। অপশনে কি কি আছে? 23 55 26 25। চলো তাহলে কি হবে অ্যান্সার? খুব সিম্পল কোয়েশ্চেন। দেখো আমরা যদি কলম ওয়াইজ যাই বা যদি কলম ওয়াইজ যাওয়ার আমরা চেষ্টা করি, দেখো কি আছে বলো। 90 বা রাদার আমি এখানটাতেই করি তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। দেখো 90 ডিভাইড বাই 5 প্লাস 7 করলে কত হচ্ছে বলো? হচ্ছে 25, তাই না? কারণ 90 আর 5কে তোমার ডিভাইড করলে কত হচ্ছে? 18, 18 প্লাস 7 25। সিমিলারলি 120 ডিভাইড বাই 6 প্লাস 10 করলে কত আসছে আমার? 30। তাহলে এই পোর্শনটা কত আসবে? 80 ডিভাইড বাই 4 প্লাস 6, আমার অ্যান্সার কত আসবে? 26 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাট ইজ অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হিসাবে চিহ্নিত করা হবে। ওকে, চলো ক্লিয়ার। চলো তাহলে নেক্সট সেটের দিকে আমরা এগিয়ে যাই। নেক্সট সেট মানে নেক্সট আমাদের একটা শিফটের কোয়েশ্চেন। নেক্সট সেট আমরা এরকম 4টে সেট আজকে এই ভিডিওতে করব তোমাদের সাথে। চলো নেক্সট সেট এগিয়ে যাচ্ছি পরের সেটে। ওকে, নেক্সট কোয়েশ্চেন শুরু করছি। নেক্সট একটা সেট দেখে নাও কি বলেছে কোয়েশ্চেনটা। D4C3B2A1, H8G, 7F 6C5 আমি যদি প্রত্যেকটা অবজার্ভ করি এবং প্রত্যেকটার প্লেস ভ্যালু এবং নাম্বারসগুলো দেখি, আমি দেখতে পাবো যে প্রত্যেকটাই কিন্তু +4 গ্যাপ করে হচ্ছে, অর্থাৎ ডি থেকে এইচ, তারপরে এইচ থেকে এল, আবার এল থেকে পি, তাই না? তাহলে এখান থেকে তোমার এটা বাদ চলে গেল, এটা বাদ হয়ে গেল। আচ্ছা, এবার এতটা অবধি সমান আছে, মানে থার্ড লেটারটা চেঞ্জ হচ্ছে, দেখে নি ফোর্থ লেটার তো মানে সেকেন্ড নাম্বারটা 16 আসছে কিনা। 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে কত হচ্ছে বলো? 16। আর এটা দেখে নি তোমার 3 প্লাস 4 প্লাস 4, এটা পরেরটা কত হবে? 11 প্লাস 15, 11 প্লাস 4 মানে কত? 15, অর্থাৎ ও। তাহলে কোনটা হচ্ছে বলো? অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ প্রত্যেকটা অপশন বা বাকিগুলো বেরিয়ে যাচ্ছে, রাইট? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই আমরা কি বলেছে। ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ডেস্টিনি ইজ রিটেন অ্যাজ YNITSED। তাহলে ঠিক আগের মতনই একটা কোয়েশ্চেন আমরা সলভ করেছিলাম। কি লেখা আছে বলো? ডেস্টিনি লেখা আছে YNITSED। এবার এই কোয়েশ্চেনটাকে যদি সলভ করি দেখে দেখো ডিএস, আবার এটা ডিএস, আবার দেখো YNI আর মধ্যখানে একটা অ্যাজ ইট ইজ লেখা আছে। তাহলে ওয়ার্ডটা কি বলেছে বলো? ওয়ার্ডটা বলছে ডিগনিটি। তাহলে ডিগনিটি वाला सवाल ডিগনিটি से ही करेंगे। তাহলে কি বললাম? লাস্টের তিনটে প্রথমে আসবে এবং YTI হবে। ফার্স্টের তিনটে লাস্টে যাবে, পেছন থেকে যাবে, অর্থাৎ GID হবে। আর মধ্যখানেরটা অ্যাজ ইট ইজ থাকবে, দ্যাট ইজ N। তাহলে YTINGID, দ্যাট ইজ অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হিসাবে এখানে চিহ্নিত করা হবে, রাইট? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই আমরা। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা একবার আমরা দেখে নিই। আমরা প্রশ্নের যে মানগুলো একবার ভালো করে লিখে দিই যাতে তোমরা সবাই একটু ভালো করে দেখতে পাও। দেখো এই কোয়েশ্চেনটা একটু অন্যরকম, একটু ভালো। একবার জাস্ট একটু যদি মানে লিখতে আমাদের কিন্তু কোয়েশ্চেনটা হয়ে যায় যদি আমরা প্রপার অ্যাপ্রোচে করি। একটু অবজার্ভ করো, দেখো 10 × 8 করলে কিন্তু আমার 80 আসছে, তেমনই 9 × 7 করলে আমার কত আসছে? আমার 63 আসছে। তো এটা কি হবে? 8 × 6 করলে কত হবে? 48, অর্থাৎ 4 তো লেখা আছে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? 8 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার, একদম ইজি বাট ইয়েট একটু কিন্তু ট্রিকি, সোজা প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও
বলছে ইফ এ রিপ্রেজেন্টস সাবট্রাকশন, বি মাল্টিপ্লিকেশন, সি ডিভিশন, ডি অ্যাডিশন, তাহলে এটার ভ্যালু কি হবে? কোয়েশ্চেনটা কি আছে একবার আমরা টুকে নিই এখানে, তাহলে সুবিধা হবে 3। আচ্ছা, বি মানে কি? বি মানে হচ্ছে মাল্টিপ্লাই 4, ডি মানে হচ্ছে অ্যাডিশন 5, এ মানে হচ্ছে আমার সাবট্রাকশন 6, এখানে সি মানে হচ্ছে ডিভিশন 1। এবার এটার কোনো আর ভ্যালু তো থাকে না, তো আমরা কি জানি, আমরা আগেও দেখলাম যে বডমাস রুল অনুযায়ী আমরা আগে সলভ করবো এই কোয়েশ্চেন। প্রথমে ভাগ, গুণ, যোগ এবং বিয়োগ। তাহলে এটা কত হচ্ছে বলো? 3 ইন্টু, যদি এরকম ভাবে করে দাঁড়াও, 12 প্লাস 5 মাইনাস 6, এটার কোনো ভ্যালু নেই, তো আমি আপাতত এটা করছি না। 17 থেকে 6 বাদ দাও, তোমার অ্যান্সার কত হচ্ছে? 11 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? একদম ইজি কোয়েশ্চেন। এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা হলে আসে, আমার মনে হয় এটা একদম ফুল মার্কস, একদম স্পিডে করে ফুল মার্কস কিন্তু আমার এখানে নিতে হবে। চলো নেক্সট প্রশ্নটা একবার দেখে নিই। নেক্সট প্রশ্নটা কি আছে? একটা ব্লাড রিলেশনের প্রশ্ন আছে। ইফ এ ইজ দ্য ফাদার অফ বি, তাহলে দেখে নাও এ হচ্ছে ফাদার অফ বি, আবার বি ইজ দ্য ফাদার অফ সি, বি হচ্ছে ফাদার অফ সি, দেন হাউ ইজ সি রিলেটেড টু এ? এবার গল্পটা হচ্ছে এখানে কিন্তু সি এর কোনো জেন্ডার নেই, তাহলে অর্থাৎ এখানে গ্র্যান্ডসন বা গ্র্যান্ড ডটার দুটোই হতে পারে, মানে দুটো মানে আইদার অর হতে পারে, আইদার গ্র্যান্ডসন অর গ্র্যান্ড ডটার। বাট এখানে আমি অপশনে দেখতে পাচ্ছি যে আইদার অর কিন্তু নেই, কিন্তু অপশন একটা আছে গ্র্যান্ড চাইল্ড, তো অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কারণ এখানে যেহেতু জেন্ডার মেনশন করা নেই, সি ছেলে না মেয়ে আমি ঠিক জানি না, তো সেই জন্য আমি অ্যান্সার কি করব? গ্র্যান্ড চাইল্ড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবার বুঝতে পেরেছে, সবার কোনো অসুবিধা নেই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, এটা খুব একদম ওয়ার্ড অ্যানালজি, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের আসবে। তো ওয়ার্ড অ্যানালজি যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু এগুলো তোমাকে মাথায় ফাটাফাট চলে আসবে। যেমন দেখো, ভাইরাস যদি ডিজিজ থেকে হয় তাহলে এক্সারসাইজে কি হবে? হেলথ হবে, তাই না? এক্সারসাইজ করো, রেগুলার এক্সারসাইজ করতে হবে, হেলথ বাড়বে ঠিকঠাক, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 156, 182, 210। তো এই কোয়েশ্চেনটা দেখো, আমি অনেকবার ক্লাসে কি বলি যে নাম্বার সিরিজের মধ্যে প্রথমে আগে কি দেখতে হবে? গ্যাপ দেখতে হবে। গ্যাপ যদি বড় হয় তাহলে মাল্টিপ্লিকেশন ডিভিশন বা তার সাবপার্ট স্কোয়ার বা কিউব, যদি গ্যাপ ছোট হয় তাহলে আমরা কি করব? প্লাস বা মাইনাস বা রাদার ডিফারেন্স। তাহলে আমরা যদি এখানে দেখো গ্যাপ ছোট, তাহলে আমরা যদি 182 থেকে 156 বাদ দিই, আমার কত হচ্ছে? 26। তাহলে এটা ডিফারেন্স কত? 26। এটা দেখো সিমিলারলি 28, তাহলে 26, 28 এর পরেরটা কি হবে? 30। তাহলে আশা করি সবাই বুঝে গেছো, 210 আর 30 কত হচ্ছে? 240 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাট ইজ অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একদম ইজি, একদম সহজ প্রশ্ন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে কি বলছে? আচ্ছা, এখানে একবার লিখে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে ম্যাথস, ইংলিশ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, আর এটা হচ্ছে হিন্দি। তাহলে কোয়েশ্চেনটা কি বলেছে? কোয়েশ্চেন বলেছে ইফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইজ 120 and the number of students is distributed equally across all the subjects, তাহলে হাউ মেনি স্টুডেন্টস স্টাডি ল্যাঙ্গুয়েজেস? এবার আমরা সবাই জানি দেখো ব্যাপারটা কি, কতগুলো সাবজেক্ট আছে বা কতগুলোর মধ্যে ডিভিশন হচ্ছে? 1 2 3 4 5, টোটালটা কত? 120। তাহলে কতগুলো করে হচ্ছে বলো? 24 করে। তার মানে এটাতেও 24, এটাতেও 24, এটাতেও 24, এটাতেও 24, আবার এটাতেও কিন্তু আমার 24 হচ্ছে। এবার কোয়েশ্চেন কি বলেছে? হাউ মেনি স্টুডেন্টস স্টাডি ল্যাঙ্গুয়েজেস। এবার ল্যাঙ্গুয়েজেস গুলো কোনগুলো? ইংলিশ, হিন্দি। তাহলে 24 প্লাস 24, অ্যান্সার কত হবে? 48 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কারণ ল্যাঙ্গুয়েজ কোনটা? ইংলিশ আর হিন্দি। তো এবার বাংলা থাকলে, উর্দু থাকলে, এগুলো সব আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়তো, তাই না? তাহলে এখানে 48 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখি। আচ্ছা, ইজ, এখানে বলেছে হু ইজ দ্য ইয়াংগেস্ট। আচ্ছা, কোয়েশ্চেন যদি পড়ি আমরা, ইজ ওল্ডার দ্যান সি, ডি ইজ ওল্ডার দ্যান সি, এবার হু ইজ দ্য ইয়াঙ্গার বলেছে, মানে সব থেকে ইয়াঙ্গার কে। তাহলে কোয়েশ্চেন পড়তে পড়তে যদি অ্যান্সার করি, দেখো ইজ ওল্ডার দ্যান সি, তাহলে ই আমার বাদ হয়ে গেল। ডি ইজ ওল্ডার দ্যান সি, তাহলে ডি আমার বাদ হয়ে গেল। নেক্সট, বাট ইয়াঙ্গার দ্যান ই, তাহলে ইটাও বাদ। এ ইজ ইয়াঙ্গার দ্যান বি অ্যান্ড সি, তাহলে বি আর সি বাদ হয়ে গেল। তাহলে একটাই অপশন পড়ে থাকলো, দ্যাট ইজ এ, কারণ ইয়াঙ্গার বলেছে। তাহলে এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এলিমিনেশন প্রসেস করলেই আমরা সঙ্গে সঙ্গে অ্যান্সার পেয়ে যেতে পারি, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? হসপিটাল যদি হেলথ হয় তাহলে স্কুল কি হবে? খুব সিম্পল, হসপিটালে আমরা কি করি? ওই যে এক্সারসাইজ করলাম, হেলথ যদি না, হেলথ এক্সারসাইজ না করলে হেলথ হবে না, একটু আগে পড়ছিলাম। হসপিটালে গিয়ে হেলথ ছাড়াই স্কুলে গিয়ে আমরা পড়াশোনা করি, তাহলে অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? ইজি কোয়েশ্চেন। চলো নেক্সট প্রশ্নতে যাই একবার। কি বলছে? সিলেক্ট দ্য অ্যাজাম্পশন। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একবার এখানে ভালো করে আমরা সবাই একটু পড়ে নিই, দেন আফটার দ্যাট আমরা কোয়েশ্চেনটাকে সলভ করবো। কোয়েশ্চেনটা একবার পড়ি। সিলেক্ট দ্য অ্যাজাম্পশন দ্যাট ক্যান বি ড্রন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট।
স্টেটমেন্টটা কি? ডক্টরস হু চার্জ হাই কনসালটেশন ফিস আর গুড, মানে যারা হাই কনসালটেশন ফিস নেয় তারা ভালো, মানে তারা গুড। নাম্বার ওয়ানটা পড়ি, আ ডক্টরস প্রফিসিয়েন্সি ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য কনসালটেশন ফিস। নাম্বার টুটা কি বলছে? দ্য ডক্টর হ্যাজ মেনি পেশেন্টস। A doctor who charges less consultation fee is unpopular. A doctor is a good practitioner. তাহলে গল্পটা কি? তোমাকে যে স্টেটমেন্টটা বলা আছে সেই স্টেটমেন্টের রেসপেক্টে আমরা কোন অ্যাজাম্পশন বা কোন এই চারটে অপশনের মধ্যে আমি বলতে পারি এটা একদম কাছাকাছি স্টেটমেন্টের। দেখো, ডক্টর ইজ আ গুড প্র্যাকটিশনার এটা বলতে পারবো না, আর ডক্টর হ্যাজ মেনি পেশেন্ট এটা তো আমি হারগিজ বলতে পারবো না, কারণ জাস্ট স্টেটমেন্টে লেখা আছে। স্টেটমেন্টে কি লেখা আছে? স্টেটমেন্টে লেখা আছে, স্টেটমেন্টটা আমি আরেকবার পড়ি। ডক্টরস হু চার্জ হাই কনসালটেশন ফিস, মানে যারা হাই কনসালটেশন ফিস চার্জ করে তারা গুড, তারা ভালো। তার মানে এটা নয় যারা লেস কনসালটেশন ফিস চার্জ করে তারা পপুলার নয়, এটা তো বলতে পারবো না। তাহলে কোনটা হবে? এইটা। আর ডক্টরস প্রফিসিয়েন্সি ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য কনসালটেশন ফিস, এটা বলতে পারি, মানে এটার সাথে ম্যাচ খাচ্ছে একদম। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে। 8টা লোক বসে আছে একটা স্কোয়ার টেবিল। আচ্ছা, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট টাইপের কোয়েশ্চেন। তাহলে 8টা লোক 1 2 3 4 5 6 7 8। এবার গল্পটা হচ্ছে, দেখো এখানে যেহেতু তোমার কোনো ডিরেকশন দেওয়া নেই, তাহলে বাই ডিফল্ট এটা আমি ইনসাইড ফেসিং বলতে পারবো, তাই না? তাহলে কি বলছে দেখো, টিনা ইজ সিটিং অপোজিট উর্মিলা হু ইজ সিটিং বিটুইন শারদা এন্ড নিতা। আমি আবারও বলেছি যে একটা পজিটিভ ইনফরমেশন থেকে শুরু করতে হবে। পরের লাইনটা পড়ি, শারদা ইজ ডায়াগনালি অপোজিট প্রিয়া হু ইজ সিটিং রাইট অফ বিজয়া। এবার বিজয় ইজ ফেসিং মধু হু ইজ টু দ্য রাইট অফ রীতা। তাহলে আমি যদি কোয়েশ্চেনটাকে সলভ করা স্টার্ট করি, ধরো আমি লাস্ট লাইন থেকে স্টার্ট করছি যে বিজয় ইজ ফেসিং মধু হু ইজ টু দ্য রাইট অফ রীতা। হু মানে আগের এলিমেন্টটা রিপ্রেজেন্ট করছে। ধরো আমি রীতাকে এখানে বসালাম, রীতার রাইটে কে বসছে? মধু, এবং মধুকে কে ফেস করেছে? বিজয়া। আচ্ছা, এবার কি বলেছে? বিজয়ার রাইটে কে বসেছিল? প্রিয়া, প্রিয়া এখানে বসবে, এবং প্রিয়ার ডায়াগনালি অপোজিট কে বসে আছে? শারদা, রাইট? আচ্ছা, নেক্সট কি বলেছে? টিনা ইজ সিটিং অপোজিট উর্মিলা হু ইজ সিটিং বিটুইন শারদা এন্ড নিতা। তাহলে শারদা এবং নিতার মধ্যখানে কে বসে আছে? উর্মিলা, আর উর্মিলার অপোজিটে কে বসে আছে? আমার টিনা। তাহলে কোয়েশ্চেন কি বলছে? ডায়াগনালি অপোজিট নিতা, নিতার ডায়াগনালি অপোজিট কে বসে আছে? রীতা উইল বি দা কারেক্ট অ্যান্সার। মানে কি হবে অ্যান্সার? রীতা উইল বি দা কারেক্ট অ্যান্সার। এবার গল্পটা হচ্ছে এইখানে রীতা যদিও বা অ্যান্সার আমি বলতে পারি বা এসছে, এখানে একটা জায়গায় একটু অসুবিধা হবে যে ডায়াগনালি অপোজিট। দেখো মানে এরকম অপোজিট আর এরকম অপোজিট একই হবে, তো সেই জন্য আমি এটাকে এরকম হবে। আচ্ছা, এবার এখানে একটা প্রবলেম হতে পারে যে ডায়াগনালি অপোজিট কথাটাতে এইখানে এর ডায়াগনালি অপোজিট না হয় স্যার এরকম হলে ভালো হতো। তাহলে এই কোয়েশ্চেনটাতে মানে তুমি যদি নর্মাল এরকমও করো তাহলেও তোমার যে অ্যান্সার আসবে এখানেও কিন্তু তাই অ্যান্সার আসবে, কিচ্ছু না, ব্যাপারটা কিচ্ছু না। ব্যাপারটা তুমি যদি আমি আরেকবার করে যদি দেখাই, অ্যান্সার একই আসবে, জাস্ট যদি আমি জিনিসটাকে একবার একটু শিফট করিয়ে দিই। মানে কি, প্রিয়াকে ধরো আমি এখানে লিখলাম, তাহলে টিনা আমার এখানে থাকলো, রীতা আমার এখানে থাকলো, একই ব্যাপার। দেখো তোমার মধু এখানে থাকবে, শারদা এখানে থাকবে, একই ব্যাপার। তো ফান্ডা কিছুই চেঞ্জ হবে না, তোমার অ্যান্সার একই থাকবে। তো সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? রীতা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, হু ইজ দ্য শর্টেস্ট অ্যামং এ বি সি ডি অ্যান্ড ই। মানে কে সব থেকে শর্টেস্ট। এটা একটা ডেটা সাফিসিয়েন্সির প্রশ্ন। এরম টাইপের প্রশ্নতে আমাদের দেখতে হয় যে কোন স্টেটমেন্টের দ্বারা বা কোন স্টেটমেন্টগুলোকে নিয়ে আমি খুব তাড়াতাড়ি এই প্রশ্নের অ্যান্সার করতে পারি। তো কে সব থেকে শর্টেস্ট বলেছে, স্টেটমেন্ট নম্বর 1-এ কি লেখা আছে? এ ইজ টলার দ্যান ই বাট শর্টার দ্যান ডি। এবার এখান থেকে আমি কি বলছি? এ ইজ টলার দ্যান ই বাট শর্টার দ্যান ডি। নেক্সট এখান থেকে তাহলে ই হচ্ছে শর্টেস্ট। নেক্সট বি ইজ শর্টার দ্যান সি বাট টলার দ্যান ই, তার মানে এখান থেকেও শর্টেস্ট। এবার এর পরের লাইনটাতে ডি হচ্ছে সি এর থেকে লম্বা আর এ হচ্ছে বি এর থেকে লম্বা, বাট আমাকে কিন্তু শর্টেস্ট চেয়েছে। তাহলে আমাকে মিনিমাম অবভিয়াসলি 3 নম্বরটা দিয়েও আমি অ্যান্সার করতে পারবো 1 2 3 দিয়ে, বাট আমাকে যদি জিজ্ঞেস করে যে মিনিমাম, তাহলে কিন্তু আমি 1 বা 2 এই দুটো থেকেই কিন্তু আমি অ্যান্সার আপাতত পেয়ে যাচ্ছি যে শর্টেস্ট হচ্ছে ই। সো দ্যাট ইজ ওয়াই অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ACDF, GIJL, MOPR। তাহলে যদি এখানে অবজার্ভ করি এই ধরনের কোয়েশ্চেনে সবসময় কি করতে হয়, আমাদের প্লেস ভ্যালুটা যদি বসিয়ে নিই তাহলে খুব সহজেই আমরা কিন্তু এই ধরনের কোয়েশ্চেন একদম ফটাফট সলভ করতে পারবো, তাই তো? তাহলে দেখে নি কি বলছে, 1 থেকে 7 প্লাস 6 প্লাস 6 প্লাস 6 কত হচ্ছে 19। নেক্সট 3 থেকে 9 দেখো প্লাস 6
আবার 9 থেকে 15 প্লাস 6 আবার প্লাস 6 মানে কত 21, তাহলে এস এবং ইউ, তাহলে এটা বাদ হয়ে গেল প্রত্যেকটা, একটাই অপশন, দ্যাট ইজ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না করলেও কিন্তু আমি অ্যান্সার পেয়ে যেতে পারতাম। নেক্সট কোয়েশ্চেন 5, 12, 26, 54, question mark, 222, 446। তাহলে এখানে যদি অবজার্ভ করো, দেখো 12 থেকে 26 যেতে পারছি ইন্টু 2 প্লাস 2 করে, 5 থেকে 12 যেতে পারছি ইন্টু 2 প্লাস 2 করে, সিমিলারলি এটা কত হচ্ছে ইন্টু 2 প্লাস 2, সিমিলারলি এটা কত হচ্ছে ইন্টু 2 প্লাস 2। সো দ্যাট ইজ মাই অ্যান্সার কত 1110, দ্যাট ইজ সরি 110, দ্যাট ইজ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চনে চলে যাই। দেখো কি বলেছে, কাউন্ট দ্য নাম্বার অফ প্যারালোগ্রাম ইন দ্য ফলোইং ফিগার। দেখো প্যারালোগ্রাম মানে হচ্ছে আমি রেক্ট্যাঙ্গেলের কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করতে পারি। রেক্ট্যাঙ্গেলের কনসেপ্ট কি? রেক্ট্যাঙ্গেলের কনসেপ্ট হচ্ছে সাম অফ দ্য রোজ ইনটু সাম অফ দ্য কলামস, তাই তো? এটা রেক্ট্যাঙ্গেলের কনসেপ্ট। তাহলে যদি দেখো এখানে কটা রো আছে 1 + 2 3, আর কটা কলাম সব কটাকে অ্যাড করলে কত হচ্ছে 6, তাহলে অ্যান্সার হচ্ছে 6 × 3, অ্যান্সার উইল বি 18 will be the correct answer। যারা রেগুলার ক্লাস করেছো, ইউটিউবের ক্লাস যারা করো, তারা কিন্তু অলরেডি এটা কিন্তু একবার অ্যাটেম্প নিয়েছো এবং অলরেডি জানো যে কি প্রসেসে করি আমরা। চল নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে স্কোয়ার কমা রম্বাস কমা রেক্ট্যাঙ্গেল কমা প্যারালোগ্রাম, তাহলে কি হবে? অবভিয়াসলি কি হবে, এটা কোয়াড্রিল্যাটারাল। তারা কোয়েশ্চেনে কি বলেছে বা প্রিয় পড়ে নাও, দ্যাট ইজ ক্লোজেস্ট টু দ্য গিভেন শেপস, এটা কোয়াড্রিল্যাটারাল সব কটাই। নেক্সট কোয়েশ্চেন, ভ্যাগাবন্ড যদি এরকম ভাবে লিখি আমরা, কি লেখা আছে কোয়েশ্চেনটা? ভ্যাগাবন্ড কি বলছে? NDVABOGA, তাই না? তাহলে এবার যদি আমি একদম কেটে 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 অবজার্ভ করি, অবজার্ভ করো, নিজেরাই অবজার্ভ করো, VAটা আমার এখানে এসছে, অর্থাৎ আমি কোয়েশ্চেনটা সলভ করতে করতে যদি আমি লিখি, তাহলে আমার মনে হয় তোমাদের আরো সুবিধা হবে। কি আছে? প্র্যাকটিস। তাহলে প্রথম দুটো আমার কোথায় এসছে? এখানে PR, তারপরে GA একদম লাস্টে গেছে মানে এসিটা একদম লাস্টে গেছে। নেক্সট BO একদম নিচেই আছে মানে TI, আর NDটা একদম ফার্স্টে এসছে অর্থাৎ CE, তার মানে CEPR TIAC, CEPR TIAC, দ্যাট ইজ অপশন নাম্বার C ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম জাস্ট জাম্বলড আপ করা ছিল, সাজালাম, অ্যান্সার রেডি। চলো নেক্সট কোয়েশ্চেন, কালারটা একটু চেঞ্জ করে নিই যাতে কারোর অসুবিধা না হয়, কারণ লালে রেড কালারটা দেখতে অনেকেই বলে অসুবিধা হয়, তো চেঞ্জ করে নিলাম। চলো কোয়েশ্চেন নাম্বার 19। আচ্ছা 19-এর একটু হয়তো স্ক্রিনে হয়তো তোমাদের একটু সমস্যা হচ্ছে লেটার্সগুলো বা নাম্বারসগুলো রাদার দেখতে, সেই জন্য আমি একবার লিখে দিচ্ছি যাতে কোনো কারোর অসুবিধা না হয়, বলতে না পারো যে স্যার কি ব্যাপার, দেখতেই পাচ্ছি না, কি খবর আপনার, নাম্বারও দেখতে পাচ্ছি না, কি করছেন আপনি, ওই জন্য একবার লিখে দেওয়াটা উচিত। চলো লিখে দিলাম। কোয়েশ্চেন কিন্তু একদম সোজা, লিখতে লিখতে আমি জানি সবাই ও বাবা এইটা না লিখলেও পারতে, তাই না? খুব ইজি। 9 8 কত হচ্ছে 17, 17 8 25, 25 আর 16 কত হয় বলো? 41, নিজেরাই দেখে নাও কত হচ্ছে 41 will be the correct answer। আবার যদি 41 আর 8 49, 49 57, তো এরকম ভাবে জাস্ট অ্যাডিশন করতে 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 আমার অ্যান্সারটা আসছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কি বলছে? 214, 197, 179, 160। আবারও ডিফারেন্সটা দেখো, ডিফারেন্স একদম কম, তাহলে এটার ডিফারেন্স কত? -17, এটার ডিফারেন্স কত? -18, এটার ডিফারেন্স কত? -19, তাহলে এটা কত হবে? -20, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 140 will be the correct answer, কারণ 160 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে? 140 will be the correct answer। নেক্সট কোয়েশ্চেন একবার দেখে নিই, চলো কি বলছে। Some artists are celebrities, all celebrities are millionaires, which of the given conclusion follows? তাহলে কি বলেছে? Some artists are celebrities, মানে কিছু আর্টিস্ট হচ্ছে সেলিব্রিটিস। all celebrities are millionaires, all celebrities are millionaires, তাহলে no millionaires are celebrities বলতে পারবো? একদম বলতে পারবো না। all artists are millionaires বলতে পারবো? না না বলতে পারবো না। no celebrities are millionaires বলতে পারবো? না, কারণ সব কটা সেলিব্রিটি তো মিলেনিয়ার বলছে। তাহলে some artists are millionaires, হ্যাঁ বলতে পারবো, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে সিলজিজমের একটা প্রশ্ন দিয়েছে এখানে। নেক্সট কোয়েশ্চেন, ডলার, রুপি, ইয়েন এবং টাকা, তাহলে কি হবে? প্রত্যেকটাই হচ্ছে কারেন্সি, তাহলে কি হচ্ছে? অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, প্রত্যেকটাই কারেন্সি রিলেটেড আমাদের শব্দ। নেক্সট, কাউন্ট দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইন দ্য ফলোইং ফিগার, কতগুলো ত্রিভুজ আছে আমাদের এই ফিগারে বার করতে হবে। তাহলে যদি কোয়েশ্চেনটাকে একটু অবজার্ভ করো, খুব ইজি, আমরা এরকম টাইপের কোয়েশ্চেন করেছি। তাহলে কি বলছে বলো? কতগুলো ত্রিভুজ আছে? 1 2 3 4, এটার জন্য কটা হচ্ছে বলো? 8টা তো আমরা আরামসে পেয়ে যাচ্ছি। 8টার পর 9
10 11 12, তাহলে অ্যান্সার কত হচ্ছে আরো 4টে, আমাদের অ্যান্সার কত 12 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ইজি কোয়েশ্চেন একদম, রাইট। চল নেক্সট কোয়েশ্চেনে যাই, নেক্সট সেটে যাই আমরা। কি বলেছে দেখে নি, বলেছে হাউ মেনি ডিজ আর দেয়ার ইন দ্য ফলোইং সিরিজ, মানে কতগুলো ডি আছে which are immediately followed by W but not immediately preceded by K, মানে followed মানে এর পরে W থাকবে আর আগে K থাকবে না, not immediately preceded by K। তাহলে কতগুলো এরকম ডি আছে যার পরে W আছে বাট আগে কিন্তু K নেই। তাহলে দেখে নি একবার, ডির আগে K আছে, এই ডিটা হবে না, এই ডিটা পসিবল নয়, এই ডিটা হতে পারে, আচ্ছা এই ডিটা পসিবল নয় কারণ ডির পরে W নেই, আচ্ছা এই ডিটা হতে পারে, আবার এই ডিটা হতে পারে। তাহলে কতগুলো হচ্ছে অপশন নাম্বার সি, দ্যাট ইজ 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ তিনটে রকম W আছে যার পরে, তো তিনটে রকম ডি আছে যার পরে W আছে কিন্তু আগে আমার কে নেই। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা নেক্সট কি বলছে, অড ওয়ান আউট PSRQ। আমি আবারও বলেছি এই ধরনের কোয়েশ্চেনে উইদাউট মানে একটা ছিটে ফোটা টাইম ওয়েস্ট না করে সবার আগে প্লেস ভ্যালু বসিয়ে নেবে। তাহলে কত হচ্ছে বলো, 16 19 18 17, তারপরে কি হচ্ছে বলো 22 25 24 23, এটা কত হচ্ছে বলো 3 7 5 6, আচ্ছা তারপরে কি হচ্ছে বলো 10 13 12 এবং 11। তাহলে যদি অবজার্ভ করো এটা কত হচ্ছে +3 -1 -1, এটা কত হচ্ছে +3 -1 -1, এটাও দেখো +4 -2 +1, আবার দেখো তোমার +3 -1 -1। তাহলে বুঝতেই পারছো অপশন নাম্বার সিটা কিন্তু আমার সেই সেম মেথড ফলো করছে না যেটা বাকি তিনটে আমার মেথড ফলো করছে। তো অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, সিলেক্ট দ্য অপশনস দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড ওয়ার্ড ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড ওয়ার্ড ইজ রিলেটেড ইন দ্য ফার্স্ট ওয়ার্ড। কি বলেছে, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় কি হবে, তাহলে অ্যান্সার কি হবে আমরা সবাই জানি মধ্যপ্রদেশ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা দেখে নাও, আচ্ছা একটু কালারটা চেঞ্জ করি। কি বলে, সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ বেস্ট রিপ্রেজেন্টেড বাই দ্য ভেন ডায়াগ্রাম। তাহলে ভেন ডায়াগ্রাম কিরকম আছে, এ সি আর এটা হচ্ছে আমাদের বি, এ সি আর বি। তাহলে এখানে কোনটা হবে বলো, ডক্টর, ম্যান এবং স্টুডেন্ট, তাই না? তাহলে ধরো নাও এটা এক্সাম্পল, এটা হচ্ছে ম্যান, এটা হচ্ছে স্টুডেন্ট আর এটা হচ্ছে ডক্টর। একটা ডক্টর সে মানে মেলও হতে পারে ফিমেলও হতে পারে, একটা স্টুডেন্ট সে মেলও হতে পারে ফিমেল হতে পারে বা তিনটেও হতে পারে বা আমাদের আলাদা হতে পারে, তাই নয় কি? তাহলে সেক্ষেত্রে অপশন নাম্বার এ উইল বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কারণ দেখো টেবিল চেয়ার ফার্নিচার, যদি এটা করো তাহলে ফার্নিচারের মধ্যেই আমার টেবিল চেয়ারটা পড়ছে, তাই না? গোল্ড সিলভার অর্নামেন্টসও তাই, ফ্যামিলি প্যারেন্টস চিলড্রেনটাও বলতে পারো ফ্যামিলির মধ্যেই পড়ছে, তাই নয় কি? নেক্সট দেখো ক্রুড ইজ কোডেড অ্যাজ, ক্রুডটাকে কি বলছে দেখে নি, BSTED। তাহলে যদি অপশন মানে প্লেস ভ্যালুগুলো বসাও, কত হচ্ছে 3 18 21 4 এবং 5, এটা কত হচ্ছে 2 19 20 5 এবং 4। তাহলে যদি একটু অবজার্ভ করো দেখো -1 +1 +1 +1 আবার হচ্ছে -1। তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে, ময়েস্টটাকে যদি সলভ করি, এটা 13 15 9 19 এবং 20। প্রথমে কি হচ্ছে -1, তারপরে +1 +1 +1 -1, অর্থাৎ 12 16 10 20 এবং 19, অর্থাৎ LPJT এবং S। তাহলে অপশন নাম্বার LPJTS, LP, ওহো এটা -1 ছিল না, সরি এটা -1 হবে, এটা 8 হবে, 8 মানে হচ্ছে H উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, মানে LPHTS। হ্যাঁ অপশন নাম্বার বি আমার সঠিক অ্যান্সার, ওই জন্য অ্যান্সারটা মিলছিল না, ওখানটা -1টা ভুল করে আমি +1 করে দিয়েছিলাম, কারণ 21 থেকে 20 -1 হয়। চলো নেক্সট, আচ্ছা সিলেক্ট দ্য অপশন দ্যাট উড কাম নেক্সট ইন দ্য গিভেন সিরিজ। মানে এগুলো দেওয়া আছে, বলছে এর পরে আমার কোন অ্যারোটা বা কোন দিকে অ্যারোটা বসবে। যদি একটু অবজার্ভ করো প্রত্যেকটাই কিন্তু ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে 90 ডিগ্রি করে। কেন দেখো, এটাকে যদি 90 ডিগ্রি ক্লকওয়াইজ করো তাহলে এটা আসছে, এটাকে যদি 90 ডিগ্রি ক্লকওয়াইজ করো তাহলে এটা, আবার সিমিলার এটাও, তাহলে এটাও 90 ডিগ্রি ক্লকওয়াইজ করো তাহলে এরকম একটা আসবে। তাহলে কোনটা হচ্ছে, অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো
নেক্সট বলছে মানে সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড ওয়ার্ড ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড ওয়ার্ড ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট ওয়ার্ড। মানে সেকেন্ড ওয়ার্ডটা যেভাবে ফার্স্ট ওয়ার্ডের সাথে রিলেটেড আছে সেইভাবেই তোমাকে থার্ড ওয়ার্ডটা তোমাকে বলতে হবে যে কার সাথে রিলেটেড। তাহলে খুব সিম্পল এটা অ্যান্সার। দেখো নেকলেসটা আমরা কি করি জুয়েলারির রেসপেক্টে, কারণ নেকলেস মানে কি আমরা জুয়েলারির রেসপেক্টে ভাবি, তাই নয় কি? তাহলে অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ইজি কোয়েশ্চেন। চলো নেক্সট। ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ রেভারি, মানে অর্থাৎ আমারও এরম টাইপের কোয়েশ্চেনে সব সময় আমরা যেটা করব, যেটা যেমন দেখতেই পাচ্ছ লিখবো, লেখার পর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, নিচে তো লিখবোই অবভিয়াসলি, বাট একটু গ্যাপ দিয়ে লিখবো, কারণ অনেক সময় ক্রিস ক্রস থাকলে কিন্তু গ্যাপ যদি না দিই তাহলে একটা প্রবলেম অ্যারাইজ হতে পারে। তো সবসময় একটু গ্যাপ দিয়ে আমরা এটাকে লিখবো। তাহলে এটা না হতে পারে, বাট আমি জাস্ট বলে দিলাম TGY CTK। তাহলে এখানে কত হচ্ছে দেখো 18, 5, 23, 1, 18 এবং 20। এটা কত হচ্ছে 20, 7, 25, 3, 20 এবং 11। তাহলে দেখো এটা কত হচ্ছে বলো +2, 5 থেকে 7 +2, 23 থেকে 25 +2, 1 থেকে 3 +2, 18 থেকে 20 +2, আবার 20 থেকে সরি তাই না সরি আমি এটাকে টি ভেবেছি, সরি 9 থেকে 11 +2। তাহলে তাহলে দিল্লির কোডটা বলেছে, আচ্ছা এটা কত হচ্ছে বলো 4, 5, 12, 8 এবং 9, এবং সবকটাই আমার কি হচ্ছে বলো +2, অর্থাৎ 4 + 2 6, 5 + 2 7, 12 + 2 14, 8 + 2 10, 9 + 2 11। তাহলে কত হচ্ছে বলো FGNJK, দ্যাট ইজ FGNJK কোথায় আছে বলো? অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার কি হবে? FGNJK, দ্যাট ইজ অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হিসেবে চিহ্নিত হবে। রাইট। চলো নেক্সট কোয়েশ্চেন। 9 নম্বর কোয়েশ্চেনে দেখো কি বলেছে, 243, 222, 317, 548 কোয়েশ্চেন মার্ক 621। আচ্ছা আমি যদি এখানে এই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স করি 317 এবং 243, আমার কত আসছে? আমার আসছে 74। এই 74-এর সাথে যদি 3 মাল্টিপ্লাই করি, 3টা কনস্ট্যান্ট, তাহলে আমার 222 আসছে। তাহলে 621-কে যদি আমি 548 দিয়ে মানে বিয়োগ দিই, অ্যান্সার কত আসে? 3, 5, 7 মানে 73, ইন্টু যদি 3 করি তাহলে আমার অ্যান্সার কত আসে? 3 3 9, 219 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাট ইজ অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ দুটোর মধ্যে ডিফারেন্স ইন্টু 3। এবার এখানে গল্পটা হচ্ছে সবসময় যে ডিফারেন্স হবে তার কোনো মানে নেই। এটা আমার সিঙ্গেল ডিজিটেরও কনসেপ্ট থাকতে পারে, সিঙ্গেল ডিজিট করে মধ্যখানেটা লেখা আছে, অজস্র নিয়ম হতে পারে, বাট এই কোয়েশ্চেনে আমাদের এই নিয়মটা থাকছে। চল নেক্সট কোয়েশ্চেন দেখে নি। 10 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে কোয়েশ্চেন, ইন আ রো অফ স্টুডেন্টস ওয়ান স্টুডেন্ট ইজ 10th ফ্রম আইদার এন্ড অফ দ্য রো। তাহলে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য রো? দেখো আইদার এন্ড মানে কি, একটা স্টুডেন্ট সে এখান থেকেও তোমার 10, আবার এখান থেকেও তোমার 10, আইদার এন্ড অফ দ্য রো। তাহলে টোটালটা কত? আমরা জানি L প্লাস আর -1, তাহলে অ্যান্সার কি হবে? 10 + 10 - 1, অ্যান্সার কত হবে? 19 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাট ইজ অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার। আইদার এন্ড অফ দ্য রো মানে কিন্তু বোথ এন্ড অফ দ্য রো হলেও কিন্তু একই গল্প। আইদার এন্ড মানে নত বাদিক নত ডান দিক, উভয় দিক থেকেই হচ্ছে কত নম্বর? 10 নম্বর। নেক্সট কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের আসছে এবং আমরা রেগুলার বেসিসে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা 25টা সেটে কিন্তু এরকম একটা প্রশ্ন আসছে, এবং রেলে অ্যাজাম্পশন, কনক্লুশন, আর্গুমেন্ট থেকে কিন্তু মানে 100% কোয়েশ্চেন আসার কিন্তু সম্ভাবনা আছে। তাহলে এই কোয়েশ্চেনটা দেখি কি বলছে, লাইফ এক্সপেক্টেন্সি অফ ইন্ডিয়ান্স ইজ ইনক্রিজিং। আর্গুমেন্ট নাম্বার 1, yes people are getting better medical facilities, yes people are doing more physical exercise now। এবার গল্পটা হচ্ছে দুটোতেই কিন্তু ইয়েস দেওয়া আছে, এটার মানে এটা নয় যে এটা ভুল, দুটোতেই হ্যাঁ করতে পারে। আর্গুমেন্টের কনসেপ্ট কি? আর্গুমেন্টের কনসেপ্ট হচ্ছে যে আমাদের দুটোর টিমের মধ্যে যে কে স্ট্রং, কে উইক পয়েন্ট, বা কে কতটা উইক আর্গুমেন্ট বা কতটা রিজনিং দিচ্ছে সেটাকেই বলা হয় স্টেটমেন্ট আর্গুমেন্ট, তাই না? তো সেক্ষেত্রে এখানে কিন্তু বোথ 1 and 2 কিন্তু স্ট্রং হবে, কারণ পিপল আর গেটিং বেটার মেডিকেল ফেসিলিটিস, এটাও যেমন একটা প্রপার আর্গুমেন্টেশন বা রিজনিং। আবার এটাও বলতে পারি যে বেশি ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য, যে মোর ফিজিক্যাল এক্সারসাইজের জন্য লাইফ এক্সপেক্টেন্সিটাও কিন্তু বেড়ে যাচ্ছে, এটাও কিন্তু বলতে পারি। দুটোই কিন্তু স্ট্রং পয়েন্ট। দেখো এটা এই কোয়েশ্চেন থেকে অড ওয়ান আউট, সিম্পল কোয়েশ্চেন। একবার যদি অবজার্ভ করি, দেখো আমি 5 + 1 করলে কত আসছে? 6, 4 + 2 করলেও কত আসছে? 6।
7 আর 2 করলে কত হচ্ছে 9, 4 প্লাস 5 করলেও কত হচ্ছে 9, 4 প্লাস 2 করলে কত হচ্ছে 6, 1 প্লাস 5 করলেও কত হচ্ছে 6, 3 প্লাস 2 করলে কত হচ্ছে 5, বাট 1 প্লাস 3 করলে হচ্ছে 4। সো দ্যাট ইজ ওয়াই অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এখানে অপশন নাম্বার ডি তে এই লজিকটা কিন্তু এখানে ম্যাচ খাচ্ছে না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, অল দ্য কার্স আর ফোর হুইলার্স, অল দ্য ফোর হুইলার্স আর ভেহিকলস। নাম্বার 1 কি বলছে, অল দ্য ভেহিকলস আর ফোর হুইলার্স, অল দ্য কার্স আর ভেহিকলস। আচ্ছা, যদি কোয়েশ্চেনটাকে একটু অবজার্ভ করো, কি বলেছে, প্রত্যেকটা গাড়ির 4টে করে হুইল আছে এবং প্রত্যেকটা 4 হুইলারের ভেহিকল আছে, মানে এরকম বলতে পারি কার ফোর হুইলার্স আর প্রত্যেকটা ফোর হুইলার্স হচ্ছে ভেহিকল বলতে পারি। তাহলে অল দ্য ভেহিকলস আর ফোর হুইলার্স এটা আমি বলতে পারবো না, কিন্তু অল দ্য কার্স আর ভেহিকলস এটা আমি কিন্তু বলতে পারবো। সো দ্যাট ইজ ওয়াই অনলি 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন, ইন্ট্রোডিউসিং আ উইমেন, কি বলছে, এটা ব্লাড রিলেশনের প্রশ্ন। কি বলছে কোয়েশ্চেন, ইন্ট্রোডিউসিং আ উইমেন আ ম্যান সেড হার ফাদার ইজ দ্য অনলি সান অফ মাই ফাদার। আমি অনেকবার ক্লাসে বলেছি যে ইন কেস অফ ব্লাড রিলেশন আমরা সব সময় দুটো শব্দকে দেখার চেষ্টা করব, মাই বা ইয়োর। এই কথাটা বেশি আসে কারণ নিজের রেসপেক্টে যদি আমরা ভাবি তাহলে খুব সহজেই আমরা কিন্তু কোয়েশ্চেনটাকে সলভ করতে পারি। তাহলে কি বলছে, হার ফাদার ইজ দ্য অনলি সান অফ মাই ফাদার, মানে আমার বাবার একমাত্র ছেলে, মানে আমি নিজে, তার বাবা, তার মানে সে আমার কি হলো, মেয়ে হলো, তাহলে আমি কে হব, আমি বাবা হব, তাই না? তাহলে হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু দ্য উইমেন, অ্যান্সার কি হবে, ফাদার। আর যদি বলতাম হাউ ইজ দ্য উইমেন রিলেটেড টু দ্য ম্যান, অ্যান্সার কি হতো, ডটার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সিলেক্ট দ্য ওয়ার্ড ফ্রম দ্য অপশনস হুইচ ইজ সিমিলার ইন দ্য সার্টেন ম্যানার, মানে স্টেবল, বড়, নেস্ট, এটা কি হবে, ডেন। খুব স্বাভাবিক, কারণ এটা সিটি, হার্ড, স্লাম কোনোভাবেই হতে পারে না, তাই না? কি, কারণ আমরা জানি এটা ঘোড়া থাকে, র্যাবিট থাকে, নেক্সট মানে সবাই যেন বার্ড থাকে, তো কোথায় কি থাকে, তো ডেন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, 5 persons ABCD আর সিটিং ওয়ান অফ দ্য অ্যাবভ আর দ্য আদার অন এ ল্যাডার, মানে একটা ল্যাডারের রেসপেক্টে কোয়েশ্চেনে বসে আছে, মানে একে অপরের কিছু লোক বসে আছে। কি বলছে কোয়েশ্চেনটা, বি সিটিং অ্যাবভ এ উইথ ওয়ান পার্সন সিটিং বিটুইন দেম, মানে অর্থাৎ বি আর এর মধ্যখানে একজন বসে আছে। বলেছে এ আর সির মধ্যে দুজন ব্যক্তি বসে আছে, অর্থাৎ 1 2, আমি এখানে সি কে বসাতে পারি, এবং বলেছে সি হচ্ছে টপে বসে নেই, এইটুকু ইনফরমেশন দেওয়া আছে, এবং ডি আর ইর রেসপেক্টে কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নেই, বা আমি জানি না কারণ কোয়েশ্চেনে দেওয়া নেই। তাহলে দুটো জিনিস হতে পারে, সি যেহেতু টপে নয়, ডি এখানে বসতে পারে, ই এখানে বসতে পারে, অথবা বি এ আর সিতে ই ওপরে বসতে পারে, ডি নিচে বসতে পারে, এখানটা বসতে পারে, কারণ আমার যেহেতু ডি আর ই রেসপেক্টে আমি জানি না, তার মানে এই দুটো জায়গা ভ্যারি করবে। তো যাই হোক না কেন, কোয়েশ্চেনে কি বলেছে, মিডিলে কে বসেছে, মিডিলে কিন্তু আমার বি বসছে, তো দ্যাট ইজ অপশন নাম্বার বি বা ডি, সরি ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ যাই হোক না কেন বি কিন্তু মধ্যখানেই আমার বসছে, তাই না? তাহলে অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা চলো, কোয়েশ্চেন নাম্বার 18তে কি বলেছে, খুব সিম্পল একটা কোয়েশ্চেন, বডমাস অনুযায়ী করবো আমরা। কি বলেছে কোয়েশ্চেন দেখো, 10 ইন্টু মানে কি অ্যাডিশন, 4 ডিভাইড মানে কি -4, মাইনাস মানে কি বলেছে বলো ডিভিশন 2, আর প্লাস মানে কি বলেছে বলো মাল্টিপ্লাই 1। তাহলে সবার আগে কি করব, ডিভিশন, তাহলে 10 + 4 - 2 × 1, অর্থাৎ 10 + 4 - 2, তাহলে 14 - 2, অ্যান্সার উইল বি 12 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে কোয়েশ্চেনটা, একটা নাম্বার সিরিজের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসে খুব সহজে, এবং আমরা জানি যে নাম্বার সিরিজের মধ্যে গ্যাপ কম থাকলে আমরা কি করি, ডিফারেন্স করি, গ্যাপ যদি বড় থাকে তাহলে আমরা মাল্টিপ্লাই বা ডিভিশন করি, রাইট? তাহলে এর মধ্যে কত, 1 ডিফারেন্স, এটার কত 3, এটার কত আবার 1, এটার কত আবার 3, এটা হচ্ছে আবার 1, তাহলে এটা কত হবে 3, অর্থাৎ অ্যান্সার উইল বি 34 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একদম সহজ সরল একটা প্রশ্ন, 34 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, অ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, মানে তোমাকে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে সেই ওয়ার্ডগুলোকে তোমাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে। দেখো তোমার গল্পটা হচ্ছে মানে ডিকশনারি ওয়াইজ, মানে অভিধান অনুযায়ী তোমাকে সাজাতে হবে। তাহলে প্রথমেই নিশ্চয়ই আমার এই এ আর বিটা আগে আসবে, কারণ এম আছে এবং আইটা আছে, তো এ আর বি আসবে, এবং সি আর ডি একে অপরের মধ্যে ইন্টারচেঞ্জ করবে, কিন্তু কি করবে, ডিটা আগে আসবে কারণ পি আছে, তাহলে এ বি ডি সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, অ্যাপেল, ম্যাঙ্গো এবং ফ্রুটস, মানে আপেল, আম এবং ফল, এটা কোনটা হবে, দেখো দুটোই তো ফল, রাইট? ফ্রুটস এটা হওয়া উচিত, আর এটা অ্যাপেল, এটা ম্যাঙ্গো, তাই না? তাহলে কোনটা হবে, অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একদম ইজিয়েস্ট প্রশ্ন, সহজ প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো যদি আমি না করতে পারি তাহলে কিন্তু আমাদের
আমরা মানে পিছিয়ে পড়বো, কারণ এই ধরনের কোয়েশ্চেনগুলো ইজি, তাই নয় কি? যেমন এই কোয়েশ্চেনটাও কিন্তু একদম ইজি। কেন আমি বারবার বলছি, যখনই কোনো লেটার সিরিজ বা লেটার রিলেটেড কোনো প্রশ্ন আসবে, চেষ্টা করবে সবার আগে প্লেস ভ্যালু দিয়ে করতে বা প্লেস ভ্যালু বসাতে। দেখো এটা কত 23, এটা কত 19, এটা কত 15, এটা কত 11, দেখেই বোঝা যাচ্ছে 4 করে প্রত্যেকটা কিন্তু ডিফারেন্স আসছে। তাহলে এটাও 4 হবে, মানে 7, 7 মানে কি? জি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হিসেবে চিহ্নিত হবে, রাইট? চলো নেক্সট। আচ্ছা কি বলছে? কারিয়াপ্পা মানে কারিয়াপ্পা কার্গিল, বাবারে এটা কারিয়াপ্পাটা শুনে আমার কাটাপ্পা কাটাপ্পা মনে পড়ছে, ঠিক আছে, বাহুবলীর গল্প চলে এলো। সে যাই হোক, কারিয়াপ্পা, কার্গিল, কাটারি, মানেকশ অ্যান্ড সুব্রত আর 5 ডিফারেন্ট সাদার্নস ইন আ সৈনিক স্কুল। আচ্ছা, কার্গিল ইজ টু দ্য রাইট অফ সুব্রত, মানে সুব্রতর রাইটে কার্গিল বসছে, আর কারিয়াপ্পার বাদিকে কাটারি বসছে, অ্যান্ড রাইট অফ কার্গিল মানে কার্গিল এখানে বসছে। আচ্ছা, সুব্রত হচ্ছে রাইট অফ মানেকশ, তাই না? তাহলে উইথ সাদার্ন ইজ দ্য মিডল, যদি আমি পুরোটাকে সাজিয়ে নিই তাহলে আমার অ্যান্সার কিন্তু ইজিলি বসবে মানেকশ, সুব্রত মানে সুব্রতো হোয়াটএভার, কার্গিল, কাটারি এবং কিন্তু কারিয়াপ্পা, নর্মাল কিন্তু এখানে হিসাব মতন বসে যাচ্ছে। তাহলে কি বলছে, কোনটা মিডলে আছে? তাহলে অ্যান্সার কি হবে? কার্গিল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কার্গিল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হিসেবে চিহ্নিত হবে এখানে, রাইট? কোয়েশ্চেন নাম্বার 24টা কি বলেছে দেখো, খুব ইজি কোয়েশ্চেন। ডি ইজ দ্য ব্রাদার অফ এ, তাহলে আমি যদি স্টার্ট করি, ডি ইজ দ্য ব্রাদার অফ এ, আবার ডি ইজ দ্য সান অফ সি, বি ইজ সি ইজ ফাদার, মানে বি হচ্ছে সি ইজ ফাদার। তাহলে ইন টার্মস অফ রিলেশনশিপ হোয়াট ইজ এ অফ বি, মানে এ বি এর কে হয়, তাহলে এ বি এর কে হচ্ছে বলো? আচ্ছা, ডি হ্যাজ আ ব্রাদার, এ বলেছে কি হচ্ছে বলো? গ্র্যান্ডসন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ইজি। আমি ডি হ্যাজ আ ব্রাদার এর খেয়াল করিনি। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, 7 থেকে 7, 12, 19, এটা খুব সিম্পল কোয়েশ্চেন, ডিফারেন্স করি 5, এটা কত হচ্ছে 7, দেখো 5 আর 7 এর মধ্যে ডিফারেন্স কত? 2, তাহলে আমি মানে এক্সপেক্ট করতে পারি এখানটা 9 হবে, তাহলে 19 প্লাস 9 কত? 28, আবার দেখো 9 প্লাস 2 11, হ্যাঁ ম্যাচ খাচ্ছে, তাহলে 28 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আবার একটা সেট আমরা 25 কোয়েশ্চেন একটা সেট আমরা কমপ্লিট করলাম, আবার নেক্সট সেটের দিকে যাব, দ্যাট ইজ 4th সেট আজকের জন্য, মানে 75 খানা কোয়েশ্চেন এখনো পর্যন্ত করলাম, দেখতেই পেলে যে ইজি, খুব একটা কিন্তু টাফ নয়। তো সবাই তৈরি নেক্সট সেটের জন্য? চলে যাচ্ছি পরের সেটে, দ্যাট ইজ লাস্ট সেট অফ দ্য ডে আজকের এই ভিডিওতে, কারণ 75টা হয়েছে, আরো 25টা করবো, কারণ কথা দিয়েছিলাম 100 খানা পিওয়াইকিউ করাবো, তো 100 খানাই হবে এই ভিডিওতে, রাইট? চলো, তো নেক্সট 25 স্টার্ট করছি তোমাদের সামনে, দেখে নাও। ওকে, নেক্সট সেট কি বলেছে? অল দ্য ফার্মার্স আর ভেরি হার্ড ওয়ার্কিং, কনক্লুশন কি বলছে? সাম ভেরি হার্ড ওয়ার্কিং পারসনস আর ফার্মার্স। তাহলে কি বলছে একটা কোয়েশ্চেন দেখো, এখানে ব্যাপারটা কি, ট্রু অর ফলস এর কনসেপ্টে তোমায় কিন্তু এখানে করতে হবে, তাই না? তাহলে কোয়েশ্চেনটা আরেকবার পড়ি, অল ফার্মার্স আর ভেরি হার্ড ওয়ার্কিং, মানে প্রত্যেকটা ফার্মার্স খুবই হার্ড ওয়ার্কিং, তাই না? আচ্ছা কি বলছে? সাম ভেরি হার্ড ওয়ার্কিং পারসনস আর ফার্মার্স, মানে কিছু হার্ডওয়ার্কিং তোমার পার্সনস হচ্ছে ফার্মার্স, এটা ট্রু বলতে পারবো, কারণ প্রত্যেকটা ফার্মার্সই তো হার্ড পার্সন, প্রত্যেকটা ফার্মার্স তো হার্ডওয়ার্কিং পার্সন, তাহলে কিছু হার্ডওয়ার্কিং পার্সন ফার্মার্স হবেই। মানে আমি যদি এরকম ব্যাপারটা বলি, অল ফার্মার্স আর হার্ডওয়ার্কিং, তাহলে কিছু হার্ডওয়ার্কিং ফার্মার্স হচ্ছে না, এটা বলতেই পারো, তাহলে ট্রু হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখে নিই আমরা কি লেখা আছে, 1,5,29, কোয়েশ্চেন মার্ক। অপশন আছে 324, 259, 196 এবং 256। তাহলে যদি কোয়েশ্চেনটাকে একটু অবজার্ভ করি, আমি দেখতে পাচ্ছি 5টাকে লিখতে পারি 2 এর স্কোয়ার প্লাস 1, 29টাকে লিখতে পারি 3 এর কিউব প্লাস 2। এবার আমাকে ভাবতে হবে যে 1টা কি করে আসছে, বিকজ 1টাই কিন্তু একটা ডিসাইডিং ফ্যাক্টর বোঝার পারপাসে। তাহলে আমরা যদি এখানে দেখি 1 টু দি পাওয়ার 1 প্লাস 0 আমরা করতে পারি, কারণ দেখো 0 1 2 আর 1 2 3 পাওয়ারে, তাহলে এটা কি হবে, কারণ 1 টু দি পাওয়ার 1 1 প্লাস 0 মানে 1ই হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 4, আর পাওয়ারে কি হচ্ছে 4 টু দি পাওয়ার 4 প্লাস 3, মানে অর্থাৎ 256 প্লাস 3, অ্যান্সার কত হচ্ছে 259 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নি। একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট টাইপের প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, একবার দেখে নেওয়াটা জরুরি, এবং এই টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষার হলে দিয়ে দিতেই পারে। তো আমরা অনেকেই আছি যারা সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে চাই না, আমরা পালিয়ে বেড়াই, সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক টাইম লাগে, বাট পরীক্ষার হলে এলে কিন্তু পালানোর কোনো জায়গা নেই, তাই নয় কি? তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাটেম্প করতে হবে।
চলো কি বলছে, there are 6 toys arranged one above the other in a form of a stack, the lowermost is numbered 1 and the toy above it as 2 and so on। অর্থাৎ নাম্বারিং গুলো কেমন আছে, 6, 5, 4, 3, 2 এবং 1 এইভাবে করা আছে, রাইট। আচ্ছা কি বলছে কোয়েশ্চেনটা, একটু কালারটা চেঞ্জ করে নি তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। আচ্ছা কি বলছে, ডিফারেন্ট কালার আছে, পার্পল, পিঙ্ক, হোয়াইট, ইয়েলো, রেড, গ্রে আছে। আচ্ছা এবার বলছে পার্পল টয়েস এট দ্য ইভেন পজিশন বাট নট এট দ্য টপ, মানে পার্পল এখানে নেই, কিন্তু আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বলার আছে বা বলা আছে রাদার, যে পার্পল কিন্তু একটা ইভেন পজিশনে থাকবে। নেক্সট কি বলা আছে, রেড টয় ইজ নট অ্যাডজাসেন্ট টু হোয়াইট অর ইয়েলো টয়, অর্থাৎ রেড যে কালারের টয়টা মানে লাল কালারের যে টয়টা সেটা হোয়াইট এবং ইয়েলোর পাশাপাশি থাকবে না বা কাছাকাছি থাকবে না। নেক্সট গ্রে টয় ইজ অ্যাট 5th পজিশন, মানে গ্রেটা আমার এখানে কনফার্ম বসে যাচ্ছে, রাইট। আচ্ছা এবার বলছে পিঙ্ক এবং হোয়াইটের কাছে দুজন বসে আছে এবং পিঙ্ক হচ্ছে হোয়াইটের ওপরে, তাহলে এখানে যদি পিঙ্ককে বসাই আমার 1, 2 আমার হোয়াইট এখানে বসতে পারে। আর একটাও কিন্তু আমার এখানে পসিবিলিটি হতে পারে যে পিঙ্ককে আমি 4 নম্বরে বসালাম, তাহলে 1, 2 আমার হোয়াইট এখানে বসতে পারে 1 নম্বরে আপাতত। নেক্সট কি বলেছে দেখো, হোয়াইট টয় ইজ নট অ্যাট দ্য বটম মোস্ট পজিশন, তো এটাই তোমাকে বুঝতে হবে যে এটা নাও লেখা থাকতে পারতো বা অন্য কোনো একটা ইনফরমেশন দেওয়া থাকতে পারতো। তো এইরকম টাইপের কোয়েশ্চেনে যদি না হয় সেক্ষেত্রে পসিবিলিটি নিয়ে এগোবে, যেমন আমি এগোচ্ছিলাম। হ্যাঁ এটাও ঠিক যে পসিবিলিটি কিন্তু এখানে কেটে গেল, কারণ বটম মোস্টে হোয়াইট বসবে না বলে দিয়েছে, রাইট। আচ্ছা নেক্সট দেখো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট ছিল যে রেড টয়টা হোয়াইট আর ইয়েলোর কিন্তু পাশাপাশি বসবে না, অর্থাৎ রেড এই দুটো জায়গায় বসবে না, তাহলে রেড এই জায়গাটাতেই বসবে, হ্যাঁ কি না, এবং হোয়াইট আর ইয়েলোর পাশাপাশি বসবে না, অর্থাৎ সাদা এবং হলুদের পাশে বসবে না, তাহলে নিশ্চয়ই ইয়েলোটা এখানে বসতে পারবে না, তাহলে বাই ডিফল্ট ইয়েলোটা আমার এখানেই বসলো, দ্যাট ইজ হলুদটা। তাহলে দেখো তাহলে পার্পলটা কোথায় গেল, পার্পলটা আমার এখানে বসে গেল এবং বলেছিল পার্পল একটা ইভেন পজিশনে বসবে। তাহলে কোয়েশ্চেনটা বলেছে হুইচ পজিশন ইজ আ পিঙ্ক বক্স, তাহলে পিঙ্কটা আমার কোথায় বসছে, অপশন নাম্বার বি, দ্যাট ইজ 6th পজিশনে আমার পিঙ্ক বক্সটা বসছে। ক্লিয়ার একদম, সবাই বুঝতে পেরেছো? কোয়েশ্চেন কিন্তু ইজি, কোয়েশ্চেন কিন্তু হার্ড নয়, বাট অ্যাটেম্পটটা সেভাবেই তোমায় করতে হবে যাতে সঠিক অ্যান্সারটা তুমি বার করতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে অ্যাজিউমিং দ্যাট দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু ফাইন্ড আউট হুইচ অফ দ্য 4 অল্টারনেটিভস ইজ ডেফিনেটলি ট্রু। নাম্বার 1 কি স্টেটমেন্টটা বলছে নো নিউজপেপার ইজ রেড বাই অ্যান ইলিটারেট, মানে তোমাকে স্টেটমেন্ট পড়ে তোমাকে জাজ করতে হবে, যেমন আগেও আমরা করছিলাম যে কোনটা সঠিক বা কোনটা মানে ট্রু হচ্ছে, মানে স্টেটমেন্ট থেকে কোনটা ফলো করতে পারে। তাহলে কি বলছে, কোন নো নিউজপেপার ইজ রেড বাই অ্যান ইলিটারেট, all newspaper that are read by post graduates। দেখো ইলিটারেট পড়ছে না 100%, কিন্তু যারা নিউজ পেপার সবই যে পোস্ট গ্রাজুয়েটরা পড়ে এটা তো কোথাও বলা নেই, আমি তো বলতে পারবো না, এটা কোনোভাবেই পসিবল নয়। সাম নিউজ পেপার দ্যাট আর রেড বাই পোস্ট গ্রাজুয়েট, এটাও বলতে পারবো না, কিন্তু অপশন নাম্বার সিটা দেখো, সাম নিউজ পেপার আর নট রেড বাই ইলিটারেটস, তাহলে এটা তো বলতেই পারছি কোনো নিউজ পেপারই পড়ছে না, অর্থাৎ কিছু নিউজ পেপার তো পড়বেই না, এটা বলতে পারি। আবার আমি এটাও বলতে পারি নো ইলিটারেট এভার রিডস আ নিউজ পেপার, দুটোই কিন্তু আমরা বলতে পারি। সো দ্যাট ইজ ওয়াই only C and D আমার এখানে সঠিক অ্যান্সার হবে, দ্যাট ইজ অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট, এটা খুব ইজি, চায়না বিজিং হচ্ছে, তাহলে ব্রাজিল কি হবে, ব্রাজিল হবে ব্রাসিলিয়া, তাই না, সহজ কোশ্চেন। নেক্সট A2B C12D E30F কোয়েশ্চেন মার্ক I90J। দেখো আমি যদি এই কোয়েশ্চেনটা এখানে সলভ করি খুব ঠান্ডা মাথায়, দেখো AB CD EF, তো অবভিয়াসলি কি হবে GH, আবার হচ্ছে IJ। খেলাটা কোথায় আছে, খেলাটা শুধুমাত্র কিন্তু নাম্বারে আছে, কারণ নাম্বারই হচ্ছে মেন খেলাটা লুকিয়ে আছে। দেখো এটা খুব সিম্পল, যদি অবজার্ভ করি এই 2টাকে লিখতে পারি 1 into 2, হ্যাঁ কি না, 12টাকে লিখতে পারি 3 into 4, আবার এটাকে লিখতে পারি আমি যদি ইজি ভাবে ভাবি 5 into 6, আবার এটা কি লিখতে পারি 7 into 8, তাহলে আবার এটা কি হলো বলো 9 into 10, অ্যান্সার কত হচ্ছে 56, হ্যাঁ কি না, রাইট। আমরা এটা ছাড়াও কিন্তু আরো অনেক কিছু ভাবতে পারি, যেমন 1 স্কোয়ার প্লাস 1, 2 স্কোয়ার মানে স্কোয়ার রিলেটেড ভাবতে পারি, কিউব ভাবতে পারবো না, স্কোয়ার করে প্লাস স্কোয়ার করে মাইনাস, এই রিলেটেডও কিন্তু ভাবা যেতে পারে, হ্যাঁ কি না, কারণ 1 স্কোয়ার তোমার প্লাস 1, 3 স্কোয়ার প্লাস 2, 5 স্কোয়ার প্লাস 5, 7 স্কোয়ার প্লাস 7, 9 স্কোয়ার প্লাস 9, এটাও যেমন হতে পারে। অথবা 2 স্কোয়ার মাইনাস 2, তাই সরি হ্যাঁ 2 স্কোয়ার মাইনাস 2, 4 স্কোয়ার মাইনাস 4, 6 স্কোয়ার মাইনাস 6, 8 স্কোয়ার মাইনাস 8, 10 স্কোয়ার মাইনাস 10, এটাও কিন্তু হতে পারে, তাই না কি, 3 ভাবে আসতে পারে। তাহলে অ্যান্সার কি হবে G56H উইল বি দ্য কারেক্ট অ্যান্সার।
ওকে, ক্লিয়ার একদম। তাহলে এখানে কি বসবে, এখানে 56 বসবে। দুটোর ক্ষেত্রেই বলতে পারি, মানে আমি আর একটা লিখেও দিচ্ছি এখানে, যেমন এটাও হতে পারে অথবা এরামও হতে পারে, 2 স্কোয়ার মাইনাস 2, 4 স্কোয়ার মাইনাস 4, 6 স্কোয়ার মাইনাস 6, মানে যদি স্কোয়ার রিলেটেড কেউ ভেবে থাকে, 8 স্কোয়ার মাইনাস 8, 10 স্কোয়ার মাইনাস 10, এটাও যেমন হতে পারে, অথবা এরামও হতে পারে 1 স্কোয়ার প্লাস 1, 3 স্কোয়ার প্লাস 3, 5 স্কোয়ার প্লাস 5, 7 স্কোয়ার প্লাস 7, এটা কত হবে 9 স্কোয়ার প্লাস 9, এটাও কিন্তু হতে পারে। দেখো দুটোতেই আমার কিন্তু 56 অ্যান্সার আসছে, তাই না? চলো নেক্সট কি বলা হয়েছে, খুব ইজি কোয়েশ্চেন, 1, 9, 25, 49, কোয়েশ্চেন মার্ক। এটা কি হচ্ছে বলো, একের স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার, এটা তাহলে কি হবে 9 স্কোয়ার, তাহলে 81 উইল বি দা কারেক্ট অ্যান্সার। একদম সোজা সরল প্রশ্ন, ইজি কোয়েশ্চেন, তাই না? নেক্সট কোয়েশ্চেন দেখে নি আমরা কি বলেছে। বলেছে দেখো একটা সিলক্সের প্রশ্ন আছে, কি বলছে, অনলি কাউজ আর ম্যামলস। আমি ক্লাসে অনেকবার বলেও ছিলাম যে যখনই অনলি এ আর বি দেওয়া থাকবে তার মানেই হচ্ছে কি অল বি আর এ। ব্যাপারটা ঘুরে গিয়ে কি হয়, অল বি আর এ হয়, অর্থাৎ অনলি আর বি, এ আর বির ভেন ডায়াগ্রাম কিরকম হবে, অল বি আর এ। এটার সাথে আরো বলেছিলাম যে ফিউ আর আফিউ থাকলে আমাদের কি হয়, আমাদের হয় সাম। মানে অনলি আফিউ হলে আবার সাম আর সাম নটের গল্প থাকে, এটা হচ্ছে গল্প। আচ্ছা, অনলি কাউজ আর ম্যামলস, তাহলে এখানে আমার ডায়াগ্রামটা কিরকম হবে, অল ম্যামলস আর কাউজ, নো সায়েন্টিস্ট আর ম্যামলস, কোনো সায়েন্টিস্ট ম্যামেল নয়, তাই না? তাহলে প্রথমে কি বলছে, সাম কাউজ আর সায়েন্টিস্ট বলতে পারবো না, সাম সায়েন্টিস্ট আর ম্যামলস এটাও বলতে পারবো না, তাহলে কোনটা হচ্ছে বলো, নাইদার ওয়ান নট টু উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম সবার? তাহলে অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 দেখো কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 9 একটু পড়ো ঠান্ডা মাথায়। বলছে ইফ ওয়ান সাবস্টিটিউট, মানে যদি একজন অ্যাট দ্য রেট কে প্লাস অথবা মাল্টিপ্লাই দিয়ে রিপ্লেস করে দেয়, তাহলে ইন দ্য এক্সপ্রেশন, এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, এক্সপ্রেশন একবার টুকে নি তোমাকে, 1 অ্যাট দ্য রেট 2 অ্যাট দ্য রেট 3 অ্যাট দ্য রেট 4 অ্যাট দ্য রেট 5 আর অ্যাট দ্য রেট 6, মানে what is the maximum value that can be derived assuming that the correct order of mathematical operations are followed? জেনারেলি দেখো তোমাকে বলেছে প্লাস অথবা মাল্টিপ্লাই দিয়ে ইন্টারচেঞ্জ করতে। এবার স্টুডেন্টরা সবসময় কি করবে, জানে সবাই যে মাল্টিপ্লাইতে বড় নাম্বার আসবে, তো সবার আগে কি করবে সবাই, 1 into 2 into 3, স্যার প্লাস দেখারই দরকার নেই, তাই না? ইজি। কত হবে বলো, 2, 6, 24, 120, 720, এটাই স্যার হাইয়েস্ট আসবে এবং অপশন নাম্বার বিটা আমার কারেক্ট অ্যান্সার হবে। বাট এটা যেই করবে তোমার কিন্তু এখানে অ্যান্সার ভুল হবে, একটু মাথার বুদ্ধি তোমাকে অ্যাপ্লাই করতে হবে ঠান্ডা মাথায়। আজকে যদি আমি এইখানে প্লাস না করে, দেখো 1 যদি ইনটু করি, দেখো 1 যদি আমি ইনটু করি তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু 1 এর আর কোনো ভ্যালু আসছে না। বাট আমি যদি 1 প্লাস করি তাহলে কিন্তু আমার অ্যান্সারটা কত আসছে, 721। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু আমার এক ঘাট বেড়ে যাচ্ছে। এবং তোমাকে কোয়েশ্চেন করেছিল হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু দ্যাট ক্যান বি ডিরাইভড, তো সেক্ষেত্রে অ্যান্সার কি হবে, 721 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই একবার কি বলছে। অ্যাজাম্পশন নাম্বার 1 কি বলছে দেখে নিই, দ্য ইঞ্জিনিয়ার্স আর এক্সপেক্টেড টু বি বেটার পারফর্মার্স বাই কোম্পানি XYZ। নাম্বার 1 নাম্বার আচ্ছা সরি, স্টেটমেন্ট একবার পড়া উচিত ছিল আগে। ইফ ইউ আর আ কম্পিউটার ইঞ্জিনিয়ার উই ওয়ান্ট ইউ অ্যাজ আওয়ার সিনিয়র কনসালটেন্ট, মানে তুমি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হও তাহলে তোমাকে আমাদের সিনিয়র কনসালটেন্ট হিসাবে আমি তোমার হায়ার করবো বা লাগবে। অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট বাই কোম্পানি XYZ। তাহলে নাম্বার 1টা কি বলছে, ইঞ্জিনিয়ার্স আর এক্সপেক্টেড টু বি বেটার পারফর্মার্স বাই কোম্পানি XYZ। আর নাম্বার 2টা কি বলছে, দ্য কোম্পানি XYZ নিডস আ সিনিয়র কনসালটেন্ট। এবার একটা জিনিস বোঝো, এটা আমি বলতে পারবো না, কারণ এক্সপেক্টেড বেটার XYZ এত কিছু বলা নেই, কিন্তু তাদের যেটা ইঞ্জিনিয়ার লাগবে এটা আমি বলতে পারি। তাহলে কোনটা বলো, অনলি 2 উইল ফলো। ক্লিয়ার? ওকে। নেক্সট কি বলছে, দেয়ার ইজ আ গ্রুপ অফ 6 পারসনস ABCDE, তাই না? এটা ব্লাড রিলেশনের প্রশ্ন। কি বলছে, এফিনারু ইন দ্য গ্রুপ দেয়ার আর 2 ম্যারিড কাপলস, মানে দুটো বিবাহিত দম্পতি আছে। B is Italian and is mother of C, মানে আমি যদি এখান থেকে শুরু করি, B হচ্ছে ইটালিয়ান এবং মাদার অফ C। নেক্সট F is the grandmother of C, তাহলে F হচ্ছে গ্র্যান্ডমাদার অফ C। F is from Canada, আচ্ছা F কোথা থেকে, F হচ্ছে কানাডার থেকে। নেক্সট D is the grandfather of E and D is from Australia, আচ্ছা কি বলেছে, D হচ্ছে গ্র্যান্ডফাদার
অফ ই, আর ডি হচ্ছে কোথা থেকে? ডি হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। ইনফরমেশনটা আমি আলাদা করে রেখে রাখলাম। বলছে একটা ইটালিয়ান আছে, ক্যানাডিয়ান আছে, অস্ট্রেলিয়ান আছে, ফ্রেঞ্চ আছে এবং দুটো আইরিশ পিপল আছে, কারণ টোটাল 6টা আছে। দ্য ফ্রেঞ্চ পার্সন মেল এবং সে ম্যারিড, মানে বিবাহিত। নোবডি ইজ আ হু ইজ আ গ্র্যান্ডচাইল্ড ইজ ম্যারিড। হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ এ, এটা অফ হবে, অফ এ অ্যান্ড হু ইজ হিজ ওয়াইফ, এটা হচ্ছে কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেনে যদি ঠান্ডা মাথায় একটু অবজার্ভ করো কি বলেছে কোয়েশ্চেন, আর একবার দেখি। আচ্ছা, ডি হচ্ছে গ্র্যান্ডফাদার অফ ই। আচ্ছা, ডি কে আমি যদি এখানে বসাই, কারণ যেহেতু দুটো বিবাহিত দম্পতি আছে, একটা বিবাহিত দম্পতি পেলাম এবং ই কে আমি এখানে বসালাম, ডি হচ্ছে কোথা থেকে? অস্ট্রেলিয়া থেকে। এবং বলছে তোমার দুটো গ্র্যান্ডচিলড্রেন পেয়ে গেলাম, এবং বলেছে দেখো তোমার একে যদি আমি এখানে বসাই, কারণ বিবাহিত দম্পতি দুটো আছে, কারণ গ্র্যান্ডচিলড্রেন কেউ বিয়ে করেনি, তাহলে আমি একে এখানে বসাতে পারবো, রাইট? এবার একটা ইটালিয়ান, দেখো হয়ে গেছে ইটালিয়ান, একটা ক্যানাডিয়ান হয়ে গেছে, একটা অস্ট্রেলিয়ান হয়ে গেছে, এবং ফ্রেঞ্চ আছে, দুটো আইরিশ পিপল আছে। ফ্রেঞ্চ যে, সে কিন্তু একটা মেল ক্যারেক্টার এবং সে ম্যারিড, তাহলে বাই ডিফল্ট এটা আমার ফ্রেঞ্চ হবে, আর এই দুটো আমার আইরিশ হবে, হ্যাঁ কি না? তাহলে হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ এফ? এফ এর ন্যাশনাল হচ্ছে ফ্রেঞ্চ, এবং কে ওর ওয়াইফ কে বি, তাহলে অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সবার ক্লিয়ার হয়েছে? এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু একটু কি করে, আমাদের একটু মাথাটা একটু খারাপ করে। তো সেক্ষেত্রে আমরা যদি লাইন বাই লাইন উইথ ফুল কনসেন্ট্রেশন আমরা অপশন দেখে বা কোয়েশ্চেন দেখে বই পড়ি, তাহলে কিন্তু ইজিলি আমরা করতে পারবো, রাইট? নেক্সট, আচ্ছা, পিক দ্য অড পেয়ার অফ ওয়ার্ডস ফ্রম দ্য বিলো অপশনস। কি আছে? স্ট্রিনজেন্ট ইজ টু ফ্লেক্সিবল, steadfast is to irresolute, docile is to submissive, আর monotonous is to exciting। এটা পুরো একদম ইংলিশের প্রশ্ন বলতে পারো। তো docile is to submissive will be the correct answer। এটা ইংলিশের মানে ইংলিশ অ্যানালজি টাইপের প্রশ্ন। তো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখে নি একবার। ম্যাড ইকুয়াল টু 56, ক্যাট ইকুয়াল টু 80, তাহলে ডেন ইকুয়াল টু কত? আমি ক্লাসে যারা রেগুলার ক্লাস করো, ইউটিউব বা এই টাইপের ক্লাসগুলো প্র্যাকটিস ব্যাচ করো, আমি কিন্তু রেগুলার বেসিসে এই অ্যাপ্রোচগুলো কিন্তু তোমাদের বলেছিলাম, যেখানে এই টাইপের কোয়েশ্চেন সবার আগে যেটা করতে হয় দ্যাট ইজ প্লেস ভ্যালু অথবা রিভার্স প্লেস ভ্যালু। তাহলে আমি যদি এখানে প্লেস ভ্যালু বসাই, দেখো একবার 13, 1 আর 4, এটা কত হচ্ছে? 3, 1, 20, আর এটা কত হচ্ছে? 4, 5 এবং 14। তাহলে আমি যদি অবজার্ভ করি 13 + 1 14 ইন্টু 4 করলে কিন্তু 56 আসছে। সিমিলারলি 3 + 1 4 ইন্টু 20 করলে কিন্তু 80 আসছে। তাহলে 4 + 5 9, 9 ইন্টু 14 করলে কিন্তু আমার 126 will be the correct answer. That is option number D আমাদের সঠিক অ্যান্সার হিসেবে আসছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? there is a shortage of water in Delhi during summers. Course of action 1 কি বলছে? there should be more water conservation projects initiated by government of Delhi. আর course of action 2 বলছে the government should encourage rainwater harvesting in all new existing residential complexes. এবার শর্টেজ অফ ওয়াটার যেহেতু অবভিয়াসলি কোর্স অফ অ্যাকশন 1টা আমার ফলো করবে, কারণ মোর ওয়াটার কনজারভেশন প্রজেক্ট যদি হয় তাহলে এই ধরনের প্রবলেমগুলোর থেকে আমরা বাঁচতে পারবো। এবং দ্বিতীয়ত এটাও আমার হওয়া উচিত, কারণ রেন ওয়াটার হারভেস্টিংটাকে এনকারেজ করা উচিত যাতে আমাদের এই প্রবলেমটা ফেস না করতে হয়। তাহলে এখানে অ্যান্সার কি হবে? বোথ 1 and 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখে নি। 10 যদি ডেকেড হয় তাহলে 1000 কি হবে? তাহলে অ্যান্সার কি হবে? মিলেনিয়াম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাই না? একদম ইজি এই টাইপের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন একবার দেখে নি। 1, 2, 3 অর্ডার। আচ্ছা, এইখানে কি বলেছে যে লেটার যেগুলো স্কিপ করেছে অ্যাডজাসেন্ট লেটারের মধ্যে, তাদের মধ্যে অর্ডার কি হওয়া উচিত? 1, 2, 3 এরকম টাইপের সেম কোয়েশ্চেন একটা করেছিলাম, নিশ্চয়ই মনে আছে। চলো একবার দেখে নি। যদি এদের আমরা প্লেস ভ্যালু বসাই 1, 3, 4 এবং 5, সিমিলারলি কত হচ্ছে? 6, 8, 12 এবং 16। এটা কত হচ্ছে? 5, 6, 12 এবং 14। আর এটার কত হচ্ছে দেখে নাও? 6, 8, 11 এবং 15। তাহলে একটু যদি অবজার্ভ করি কোয়েশ্চেনটাকে, এদের মধ্যে ডিফারেন্স কত? 1। এদের মধ্যে ডিফারেন্স কত? আমার 0 বলা হবে না। সিমিলার এটার মধ্যে ডিফারেন্স কত? 7, মানে একটা নাম্বার। 9, 10, 11 তিনটা নাম্বার, হবে না। এটার ডিফারেন্স কত? 1। এটার ডিফারেন্স কত? অনেকটা বেশি, পসিবল নয়। এটার ডিফারেন্স কত? 7 একটা নাম্বার, 9, 10 দুটো নাম্বার, 12, 13, 14 তিনটে নাম্বার। তাহলে এই অর্ডারটা মেনটেন করছে, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম সবার? চলো নেক্সট কোয়েশ্চেন একবার দেখে নি কি বলেছে। নো কান্ট্রি ইজ ফ্রি ফ্রম টেররিজম দিস ডেজ। নাম্বার 1টা কি বলছে? ইট হ্যাজ বিকাম ইম্পসিবল ফর কান্ট্রিজ টু কন্ট্রোল টেররিজম দিস ডেজ। আর নাম্বার 2টা দ্য কান্ট্রিজ অ্যান্ড দ্য পিপল ইন জেনারেল হ্যাভ বিকাম লেজি। এটা কোনোভাবেই পসিবল নয়, কারণ লেজি বলে টেররিজম হচ্ছে বলা যায় না। এটা সত্যি এটাই হচ্ছে, কারণ ইম্পসিবল কন্ট্রোল করা হয়ে যাচ্ছে। তাহলে কোনটা হচ্ছে? অনলি 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এই টাইপের কোয়েশ্চেন অলরেডি করেছি, এটা তোমরা অ্যান্সার করতে পারবে, কারণ একটু আগে এই টাইপের কোয়েশ্চেন সলভ করেছি। শুধুমাত্র এখানে কি বলেছে?
দ্য কোয়েশ্চেন আস্ক ইজ ডিফারেন্ট, যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটা একটু ডিফারেন্ট বলেছে, আর কিছু নেই। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য অড অপশন অ্যামং দ্য ফলোইং। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই হোমওয়ার্কে কিন্তু অ্যান্সার করে এটা জানাও, ওকে, কমেন্ট বক্সে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, এখানে কি বলেছে, এ পি বি ইমপ্লাইজ এ প্লাস বি, মানে অর্থাৎ পি মানে হচ্ছে প্লাস, এস মানে হচ্ছে আমাদের মাইনাস, এম মানে হচ্ছে আমাদের ইনটু, আর ডি মানে হচ্ছে আমাদের ডিভাইড। এবং আমরা কোন রুলটা ফলো করব, আমরা অবশ্যই বডমাস মেথড ফলো করব, তাই না? প্রথমে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন এবং সাবট্রাকশন। তাহলে 5p 6p মানে কি, p মানে হচ্ছে প্লাস 6, s মানে মাইনাস 3, m মানে ইনটু 4, আর d মানে হচ্ছে ডিভাইডেড 8। তাহলে কি হচ্ছে বলো, 5 প্লাস 6 মাইনাস 3 ইনটু হাফ, রাইট? তাহলে 5 প্লাস 6 মাইনাস 3/2, 11 মাইনাস 3/2 অর্থাৎ 19/2, অ্যান্সার উইল বি 9.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম ইজি, আমরা জাস্ট কোয়েশ্চেনটাকে ধরলেই আমরা কিন্তু অ্যান্সারটা কমপ্লিট করে দিতে পারতাম, রাইট? নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোয়েশ্চেনটা একবার পড়বো, কালারটা একটু চেঞ্জ করে নিই। কি বলছে কোয়েশ্চেনটা, প্রদীপ সেজ বিশালস মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার। তাহলে কোয়েশ্চেনটা কি বলছে, প্রদীপ সেজ বিশালস মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার, মানে আমার মায়ের একমাত্র মেয়ে, সে হচ্ছে বিশালের মা। তাহলে প্রদীপ কি করে বিশালের সাথে রিলেটেড হবে, অ্যান্সার কি হবে, ম্যাটার্নাল আঙ্কেল। খুব সিম্পল, মামা আমার অ্যান্সার হবে, কারণ প্রদীপের বোনের ছেলে হচ্ছে বিশাল, তাই না? চলো নেক্সট, এখানে অটো ওয়ান আউট কি বলছে, নিয়ন, আর্গন, হিলিয়াম এবং সোডিয়াম। এটা সবাই জানো, তোমরা মোটামুটি যারা কেমিস্ট্রি নিয়ে আলোচনা করো এটা তো সবাই জানা উচিত, তাই না? সোডিয়াম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইন আ ক্লাস অফ 47 স্টুডেন্টস অনুরাগস রোল নাম্বার ইজ 18 ফ্রম দ্য এন্ড। দেখো এটা ডায়াগ্রাম করে করতে পারো, বা অথবা ডিরেক্ট তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। টোটালটা কত বলেছে, 47। অনুরাগের রোল নাম্বার হচ্ছে এন্ড, মানে ডান দিক থেকে কত, 18, তোমাকে বাঁ দিক থেকে জিজ্ঞেস করেছে। আমরা ফর্মুলাটা কি জানি, টি ইকুয়াল টু এল প্লাস আর মাইনাস 1, অর্থাৎ টোটাল হচ্ছে 47, এলটা আমি জানি না, 18 মাইনাস 1, তাহলে এল এর মানটা কত, 47 থেকে 17 বাদ দাও, অ্যান্সার উইল বি 30 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাট ইজ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম সোজা সরল র্যাঙ্কিং এর একদম ডিরেক্ট একটা প্রশ্ন তোমাদের তুলে দেওয়া হয়েছে এনটিপিসি পরীক্ষাতে। এই কোয়েশ্চেনগুলো একদম মানে সবারই পারা উচিত। নেক্সট, ডোন্ট থ্রো গার্বেজ হিয়ার, একটা স্টেটমেন্ট কনক্লুশনের কোয়েশ্চেন আছে। ডোন্ট থ্রো গার্বেজ হিয়ার, ইফ ইউ ভায়োলেট দিস নন লিটারিং সাইন a fine of rupees 5,000 will be imposed। মানে এখানে ময়লা ফেলিবেন না, যদি এই কথাটা পাত্তা না দেন তাহলে 5,000 টাকা জরিমানা হইবে, এটা হচ্ছে গল্প। তো নাম্বার 1টা কি বলছে, the same fine is charged littering offense everywhere। next, these warnings written at every public place or non littering zone। এখানে কোনোটাই পসিবল নয়, কারণ এটা বলতে পারবো না সবকটাই হচ্ছে, আর এটা সব জায়গায় লেখা আছে এটাও বলতে পারবো না। তাহলে অ্যান্সার কি, neither one, not to follows, রাইট? চলো ক্লিয়ার সবার, চলো আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি তোমাদের এই এনটিপিসি পিওয়াইকিউ সেশনটা আশা করি ভালো লেগেছে, নাকি না? আশা করি ভালো লেগেছে। টোটাল 100 কোয়েশ্চেন করানো ছিল, বাট অ্যারাউন্ড 95 to 96 খানা কোয়েশ্চেন করালাম। হোপফুলি তোমাদের এই সেশনটা পুরো ভালো লেগেছে। এরকম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং কমেন্ট বক্সে জানিও অন্য কোনো চ্যাপ্টারের উপরে তোমাদের রেল ওরিয়েন্টেড ক্লাসেস দরকার কিনা, এবং এরকম পিওয়াইকিউ সেশন আরও তোমাদের দরকার কিনা সেটাও কিন্তু জানাতে কেউ ভুলো না, রাইট? বিকজ তোমরা কমেন্ট করবে, তোমরা এনার্জি দিলেই আমরা আরো 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 এরকম ক্লাস নেব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি ক্লাস ভালো লেগেছে। কমেন্ট করতে জানাতে ভুলো না, এবং কমেন্টে হোমওয়ার্কের অ্যান্সারটাও কিন্তু সবাই করো। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। সামনের পরীক্ষায় কিন্তু চাকরি পেতে হবে, এই একদম ডিটারমাইন্ড একটা মাথায় নিয়ে একদম ডিটারমিনেশন নিয়ে পড়াশোনা কিন্তু মন দিয়ে করো। ওকে, থ্যাংক ইউ। আর কমেন্ট করতে ভুলবে না ক্লাসটা কেমন লাগে। থ্যাংক ইউ এভরিওয়ান।